আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আমি যদি হই কি বলে পশম পরিমাণ সুন্দর, আমাদের নাসির স্যার হচ্ছে সুন্দরের জাহাজ আর মোহন হচ্ছে সুন্দরের বাগান। তো আমাদের সামনে এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট হচ্ছেন সুন্দরের বাগান আর জাহাজ। স্যার 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 আচ্ছা শুনেন, আমি কবে যে সোনো ইউজ করছি আমার ভুলে গেছে, নামও ভুলে গেছি। ছোটবেলা কি সোনো গান ইউজ করতাম ভুলে গেছি। আচ্ছা আচ্ছা। আর এই যে সোনো যে আজকে মানলেন আপনি, ভাই বিশ্বাস করেন আপনার এত কিউট লাগতেছে, সাদা হয়ে গেছে মানে সোনোর চুলটা দেয়। বাহ, সাধারণ। আপনারা আসলে এত দিতে পারেন, এত দিতে পারেন, আমি ডুবে যাই। আচ্ছা যাই হোক, কলেজের ভাই বোন যারা আমরা ইতিমধ্যে জয়েন করেছি তারা আমরা অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবো, কারণ আজকে আপনারা ক্যাপশনেই দেখতেছেন যে সকল চাকরি পরীক্ষার বাছাইকৃত গুরুত্বপূর্ণ 200 প্রশ্ন সমাধান কিন্তু আজকে পার্ট 9। এখানে বিসিএস এর প্রশ্ন থাকবে, নিবন্ধনের প্রশ্ন থাকবে, প্রাইমারি প্রশ্ন থাকবে, 10 থেকে 20তম গ্রেডের প্রশ্ন থাকবে, আপডেট প্রশ্ন থাকবে। সুতরাং আজকে ক্লাসটা যে কতটা অ্যামেজিং বুঝতে পারতেছেন যারা বিসিএস দিবেন সকল চাকরি পরীক্ষার জন্য। এই জন্য বলতেছি আপনার প্রিয়জনকে মেনশন করে দেন, এবং যে যত শেয়ার করবেন তার জন্য গিফট তো আছেই ইনশাআল্লাহ। তার আগে আমি একটু বলে দেই, শোনেন, সাইদুল স্যার যে এমসিকিউ গুলো বাছাই করেন, ভাই বিশ্বাস করেন এমসিকিউ গুলো সত্যি অ্যামেজিং। কারণ আমি আমার ম্যাথ ফ্রি ক্লাসে আমি কখনো স্টুডেন্টদের দেখিনি এরকম কমেন্ট করতে যে না ম্যাথের শুধু ফ্রি ক্লাস করে সে হচ্ছে 25-এর মধ্যে 18 পাইছে বা 17 পাইছে, এরকম কিন্তু কেউ কমেন্ট করে নাই এখন পর্যন্ত। কিন্তু ইংলিশে এমন রেকর্ড আছে যে শুধু সাইদুল স্যারের ফ্রি ক্লাসগুলো করেছেন, 25-এর মধ্যে 18, 20 হুবহু কমন পেয়েছেন, এরকম শত শত স্টুডেন্ট কমেন্ট করেন। মাঝে মধ্যে এমন কিছু স্টুডেন্ট বলেন যে স্যার আপনার ক্লাসের মাধ্যমে ইংলিশের ভিত্তিটা গড়ে উঠছে আমার। এই যে এমসিকিউ সলভের মাধ্যমে আপনি যে রুলস গুলো জানতেছেন ম্যাজিক্যাল সিস্টেমে এবং অ্যামেজিং মেথডে, হচ্ছে কেন এটা হইলো না কেন হইলো, এই কেনর উত্তরগুলো যখন আপনি পেয়ে যাচ্ছেন তখন ওই কেনর উত্তর থেকে কিন্তু আপনি আরো 4-5টা প্রশ্নের উত্তর দিতে পারতেছেন। সো ইংলিশের ম্যাজিক আমি সবসময় সাইদুল স্যারকে একটা কারণেই বলি, কারণ উনি যখন যেটা পড়ান একেবারে কলিজার ভিতরে সেট করায় দেন, এমন ভাবে সেট করায় দেন যাতে করে ওই আঙ্গিকে যত ধরনের কোশ্চেন আসুক না কেন আপনি হর হামেশাই কোশ্চেন উত্তর দিতে পারবেন। সো কলেজের ভাই বোন, এত অ্যামেজিং এবং এত মজার একটা ক্লাস আমরা আজকে করব। সো অবশ্যই সবাইকে সাথে নিয়ে করব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যার যেরকম আছে সবাইকে আমরা মেনশন করব এবং সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবো। সোহাগ সাহেব গতকালকে কি বই পাঠিয়েছে? আচ্ছা গতকালকে মনে বই পাঠিয়েছে। গতকালকে আচ্ছা, যাদেরকে বই পাঠানো কথা একটা পোস্ট করে দেন তাহলে সুবিধা হয়, কারণ এতে করে স্টুডেন্ট আরো অনুপ্রাণিত হবে। যখন আপনি পোস্ট করে দিবেন যে বইটা পাঠানো হচ্ছে, এবং সেও দেখলে খুশি হবে যে আমার নামটা জব মিনিসির পেজে, তার নাম তার ঠিকানা লিখে এটা। আচ্ছা জুবাইর ভাই, আজকে হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী সোহাগের উপর দায়িত্ব দিলাম না। জুবাইর ভাই আপনি হয়তো দেখতেছেন, আপনি আজকে একটু সবগুলো কমেন্ট দেখবেন এবং সর্বোচ্চ শেয়ার যে করেছে তার স্ক্রিনশটটা দিয়ে রাখবেন। এবং পাশাপাশি হচ্ছে না ক্লাস শেষে ঘোষণা করা একটু টাফ, তার কাছ থেকে আসলে জানতে হবে সে যে শেয়ার করছে শেয়ারগুলোর স্ক্রিনশট। সো যারা শেয়ার করবেন শেয়ারের একটু স্ক্রিনশট গুলো রেখে দিবেন, এগুলো হচ্ছে আমরা যাচাই করে আপনাকে অবশ্যই বইটা পাঠিয়ে দিব আজকে। এবং এর আগে যতগুলো পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ সেম ভাবে পাঠানো হয়েছে, এবং আজকের বইটা যে পাবে আগামীকালকে আমরা দুপুরের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে দিব এবং তাকে আমরা পোস্ট করে দিব যে তার জন্য আমরা পার্সেলটা পাঠিয়ে দিচ্ছি, তার নাম নাম্বার ঠিকানা এবং কে পেয়েছে আমরা সবকিছু অ্যানাউন্সমেন্ট করে দিব। স্যার মেয়ে হলে ফোন নাম্বারটা দিয়েন না স্যার, ফোন নাম্বারটা ব্লার করে দিয়েন স্যার। আচ্ছা, যে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী কিন্তু আজকে বই পাচ্ছেন। তো সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর মধ্যে আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই আমরা একটু শেয়ার করব, সবাই শেয়ার করব, সবাই শেয়ার করব। গুড, এই তো শেয়ার ডান মাশাআল্লাহ, শেয়ার ডান। আর একটু ধাক্কা মারলেই তো হয়ে যায়, তাই না? 300 হয়ে যায় না? আমরা 300 হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। তার আগে দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন, আমি একটু নামগুলো একটু পরিচয় দেখি। সোহাগী আছেন আমাদের সাথে, শাহিদুজ্জামান আছেন, ভুইয়া জামি আছেন আমাদের সাথে, তাসনুমা বিনতে ত্রিনা আছেন আমাদের সাথে, জাকির হোসেন ভাই আছেন আমাদের সাথে, পাবেল ইসলাম আছেন আমাদের সাথে, শাহিদুজ্জামান আছেন আমাদের, তাসনুমা বিনতে লিখছে স্যার ইংলিশ গ্রামার বেসিক কোর্স করতে চাই। মাশাআল্লাহ, সবাই শেয়ার ডান দ্রুত সবাইকে স্যার জি ধুমতারাক্কা মাইরা দেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ভাই, আমরা কিন্তু এখন শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ, আর দেরি করব না ইনশাআল্লাহ। আপনারা এখন যারা শেয়ার করেন না মেহেরবানি করে অবশ্যই শেয়ার করে ক্লাসটা রেখে দিবেন, যেন পরবর্তীতে যখন মন চায় তখনই যেন ক্লাসটা আবার রিভিশন দিতে পারেন। এই তো গুড, শেয়ার ডান। ওকে ফাইন, প্রিয় ভাই বোন আমার, যেহেতু আপনারা সবাই শেয়ার করে দিয়েছেন আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আবার বলছি ওকে। সো আমি আসলে চেষ্টা করেছি অথবা সবসময় চেষ্টা করি এটা যে আমাদের সেই সকল এমসিকিউ বা সেই সকল প্রশ্নগুলো রাখার জন্য যেগুলো দুইটা বৈশিষ্ট্য আছে।
দুইটা বৈশিষ্ট্য যেসব প্রশ্নের আছে সেই সব প্রশ্নগুলো আমি রাখার চেষ্টা করি। একটা হচ্ছে কনফিউজিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে কনফিউজিং, যেসব প্রশ্নগুলো কনফিউজিং, বিভ্রান্তিকর, অনেক জায়গায় এইগুলোর কি বলে ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা দেওয়া আছে, সেসব প্রশ্নগুলোর সঠিক সমাধান দেওয়ার জন্য। আর 2 নম্বর যেটা আমি খেয়াল করি কোনো একটা প্রশ্ন নেওয়ার ক্ষেত্রে, যে সবচেয়ে বেশি যেটা পরীক্ষা আসছে, সবচেয়ে বেশি ইভেন আর মানে বলা যেতে পারে সহজ কথা, যেটা বারবার আসে, বারবার, অথবা এটা বলা যেতে পারে যেটা প্রতিবার আসে, অথবা প্রতি বছর আসে। এই দুইটা ক্রাইটেরিয়া যে সকল প্রশ্ন মেনটেন করে সেসব প্রশ্নর সৌভাগ্য হয় আমার ক্লাসে থাকার। আমি আবার বলছি, যে সকল প্রশ্নগুলো সবচেয়ে বেশি কনফিউজিং, যেগুলোর উল্টাপাল্টা ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দেওয়া রয়েছে বিভিন্ন জায়গায়, এবং যেগুলো সবচেয়ে বেশি আসে অথবা বারবার আসে অথবা প্রতি বছর আসে, এই ধরনের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমাদের আয়োজন। এবং এই জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেন অনেকে বলেন যে আলহামদুলিল্লাহ স্যার আপনাদের ক্লাস করে স্যার অনেক প্রশ্ন কমন পেয়েছি। ঠিক আছে ইনশাল্লাহ, এই তো গুড। সবাই শেয়ার করে লিখে দিয়েছেন, মাগুরা থেকে, গাজীপুর থেকে অমিত শাহ শেয়ার করে দিয়েছেন, সেতু আক্তার, বিজলি, মনসুরা, আরিফুল ভাইয়া শেয়ার করে দিয়েছেন, আমাদের তানজিনা, অদিতি শেয়ার করে দিয়েছেন, আমাদের ফারজানা, রুপাইয়া, মাশাআল্লাহ গুড। শেষের কবিতা রূপসী গুড, তানজিলা, স্বপ্ন কথা বলে, মাহবুবুর রহমান, তন্নি শেষের কবিতা, নুরুন নাহার, সাইদুর রহমান, নুরুন আক্তার, পিঙ্কি, শ্রী, চন্দন, আচ্ছা চঞ্চল সরকার, শান্ত, মারিয়াম, আফিফা বিনতে মিম, হাসান, জান্নাত, রহমান, ফরহান আক্তার, নিশা, লুজাইন আসুল জান্নাত আরো শেয়ার করে লিখেছেন, তরিন, মিথুন, সুমন, প্রীতি, তানজিনা, সকলের প্রতি অনেক 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 কৃতজ্ঞতা। এখনো যারা শেয়ার করেন সবাই শেয়ার করে দিবে, এবং অবশ্যই আমরা রিঅ্যাকশন ইউজ করবো। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন ইউজ করে, প্রিয় হয় আমার লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যেমন চাই দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। দেখি আজকে প্রথম প্রশ্ন, আই ক্যানট হেল্প ড্যাশ, আমি ধূমপান না করে পারি না। তো কোনো কিছু না করে পারি না এরকম ক্ষেত্রে কি ব্যবহৃত হয়, দেখি কে পারে দ্রুত সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, আশা করি সবাই পারবেন। আমি আবার বলছি, আজকের এই প্রশ্নগুলো এতবার এসেছে পরীক্ষায়, যেগুলো বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এবং মজার পর হচ্ছে প্রশ্নগুলি কনফিউজিং। এই যে ক্যানট হেল্প, এটা সবচেয়ে বেশি আসে হচ্ছে নিবন্ধনে, প্রচুর আসে ক্যানট হেল্প নিবন্ধনে 2টা প্রশ্ন বেশি আসে। ক্যানট হেল্প, এই যে ক্যানট হেল্পের কিন্তু আরেকটা আছে ভাইয়া, এই যে ক্যানট হেল্প, আরেকটা হচ্ছে ভাইয়া, এটা কিন্তু অনেক সময় কুড নট হেল্প আসে, ক্যানট হেল্প অথবা কুড নট হেল্প। সো ক্যানট হেল্প মানে আমি না করে পারি না, আর কুড নট হেল্প মানে আমি না করে পারলাম না। ঠিক আছে না? আই ক্যানট হেল্প কথার কথা ডট ডট ডট, আর কুড নট হেল্প ডট ডট ডট, অর্থাৎ আমি এটা না করে পারি না আর আমি এটা না করে পারলাম না। সো মজার ব্যাপার হচ্ছে এইখানটা দিয়ে খুবই অ্যামেজিং একটা ব্যাপার। আমাদের অনেক ভাই বোন আনসার করতেছেন স্যার স্মোকিং হবে। আমাদের অনেক ভাই বোন আনসার করতেছেন কি হবে, স্মোকিং হবে। হ্যাঁ, এটা খুবই মজার ব্যাপার যে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এটা জানে যে স্যার ক্যানট হেল্পের পরে এইটা মুছে দিচ্ছি আমি, ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, এটা মোটামুটি ধরেন কি বলবো, আলহামদুলিল্লাহ আমাদের ধরেন 90% স্টুডেন্ট মোটামুটি এটা জানে যে ক্যানট হেল্পের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু একটা বিষয় জানেন না, যেটা আজকে হয়তো জীবনে প্রথমবার জানবেন, সেই জিনিসটা কি। এইখানে কিন্তু প্রিয় ভাই বোন আমার একটা বিষয় মাথায় রাখবেন, ক্যানট এরপর 2টা জিনিস হয়। একটা হচ্ছে ভাই ক্যানট হেল্প হয়, ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এটা আমরা সবাই জানি, ধরেন কথা 90% স্টুডেন্ট জানি। ওকে ফাইন। ক্যানট বাট, এই ক্যানট বাটের পরে কিন্তু প্রিয় ভাই বোন আমার কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। এটাও আমরা 90% স্টুডেন্ট জানি। কিন্তু আমাদের এই জানার বাইরে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ভাই এটা ক্যানট হেল্প বাট প্লাস বেস ফর্ম। এইটা কয় পার্সেন্ট জানি একটু বলেন তো প্লিজ। এটা আজকে জীবনে প্রথমবার জানলেন কে কে, আমাকে একটু কমেন্টে ফার্স্ট লিখেন। আমরা মোটামুটি এই 2টা সবাই জানি, অথবা অ্যারাউন্ড মিনিমাম 90% স্টুডেন্ট জানি যে ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়, ক্যানট বাটের পরে বেস ফর্ম হয়। কিন্তু ক্যানট হেল্প বাট প্লাস ভার্ব আইএনজি, সরি B1, ক্যানট হেল্প বাট প্লাস B1, ক্যানট হেল্প বাট প্লাস B1, এটা কে জানি প্লিজ। এটাও একটা স্ট্রাকচার, এবং এটাও শতভাগ শুদ্ধ একটা স্ট্রাকচার। এটা কয়জন জানি প্লিজ, আমরা একটু কমেন্টে বলবো কে ফার্স্ট জানলাম আজকে, এটা কয়জন জানি। হ্যাঁ, সর্বোচ্চ আমার মনে হয় যে কি বলবো, হয়তো 1% জানে কিনা সন্দেহ, 1% স্টুডেন্ট জানে কিনা সন্দেহ। তাহলে ব্যাপারটা রাগ করবেন না, কতটা ভয়ঙ্কর যে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, ক্যানট হেল্প, ক্যানট বাট আসলে আপনারা পারবেন, কিন্তু যদি ক্যানট হেল্পের পরে বাট আসে তখন কিন্তু আপনারা কি বলবো একদম, তাই না বলেন? হ্যাঁ, এই স্যারের নাম্বারটা চাই, তাই না? নাম্বার তো উপরে দেওয়াই আছে সোনামণি, উপরে নাম্বারে কল দিলে হবে প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, আজকে জানলাম, ফার্স্ট টাইম জানলাম। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা জানি সবাই বলবেন স্যার যেহেতু ক্যানট হেল্প আছে এরপরে যেহেতু ভার্ব আইএনজি হবে, তার মানে নিঃসন্দেহে স্যার আনসার হবে বি। কিন্তু
দুঃখজনকভাবে এইটা সত্য যে এখানে আরেকটা সঠিক উত্তর রয়েছে। আমাদের প্রশ্নকর্তারা অনেক সময় প্রশ্ন হুবহু কপি করে থাকেন, আর প্রশ্ন কপি করতে গিয়ে অনেক সময় ওনারা বাড়তি অপশন দিতে গিয়ে অনেক সময় দুটো সঠিক অপশন দিয়ে দেন। আমি আবার বলছি, আমাদের প্রশ্নকর্তারা প্রশ্নগুলো বেশিরভাগ সময় অনেক জায়গা থেকে কপি করে থাকেন যারা প্রশ্ন বানান। তো এই কপি করতে গিয়ে অনেক সময় ওনারা মানে বাড়তি অপশন দিতে গিয়ে অনেক সময় দুটো অপশনকেই মানে দুটো সঠিক অপশন দিয়ে ফেলেন ওনারা। তার মানে এখানে বিয় শুদ্ধ, এবং যেহেতু আমরা স্ট্রাকচারটা শিখে ফেললাম অলরেডি যে ক্যানট হেল্পের পর বাটের পর বেস ফ্রম হয়, এক্স্যাক্টলি। তার মানে ক্যানট বাট এবং বেস ফ্রম, এই যে এখানে হেল্প আছে, তাহলে এখানে বাট আছে, এরপরে এখানে বেস ফ্রম আছে, তার মানে অপশন ডিও শতভাগ শুদ্ধ। তার মানে এই প্রশ্নে দুটো সঠিক উত্তর রয়েছে। অ্যান্ড দিস ইজ ভেরি, কি বলবো, ডেঞ্জারাস একটা প্রশ্ন, খুব ভয়ঙ্কর একটা প্রশ্ন এটা, যে এখানে দুইটা সঠিক উত্তর আছে, দুইটা সঠিক উত্তর আছে। ভাইয়ের কথা বুঝতেছেন কিনা? তো এই প্রশ্নটা যদি হুবহু পরীক্ষা আসতো, দেখেন অবস্থা কি হয়ে যেত আমাদের। তো ভাইয়া দেখেন, এই জন্যই বলি যে ভাইয়া যে ক্লাসগুলো রেগুলার করেন দেখেন আজকে যে নতুন একটা জিনিস জানলে রাগ করবেন না, আজকের এই ক্লাস মানে আপনার সার্থক শুধু এই প্রশ্নটার জন্য। আমি আবার বলছি, আজকের ক্লাসে আসা, আজকে যে আপনি জব ডিসিশন ক্লাসটা করছেন, আজকের পুরোটা ক্লাস সার্থক আপনার শুধু এই প্রশ্নটার জন্য। এবং আজকের পুরো ক্লাসটাই কিন্তু এই ধরনের প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে, ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, আমি আবার বলছি, ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা আমাদের 90% স্টুডেন্ট অথবা মোটামুটি ধরেন সবাই জানি। ক্যানট বাটের পরে বেস ফ্রম হয়, এটাও আমাদের 90% স্টুডেন্ট অথবা মোটামুটি সবাই জানি। কিন্তু ক্যানট হেল্প প্লাস বাট প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা আমরা সর্বোচ্চ 1% স্টুডেন্ট জানি, তাও সন্দেহ জানে কিনা, এই হচ্ছে ব্যাপার। তার মানে আনসার হবে এখানে এটাও শুদ্ধ এটাও শুদ্ধ। তবে প্রশ্নটা এটা মানে এটা প্রশ্নটা ঠিক হয় না, যেহেতু দুইটা অপশন তো সঠিক করা যায় না। তার মানে প্রশ্নটা সেট করলে ভালোই তো এইভাবে, ধরেন এটা এভাবে না দিয়ে প্রশ্নটা সেট করা যেত এইভাবে, আপনারা ধরেন এভাবে সেট করা যেত। এই যে প্রশ্নটা এভাবে হয়তো সেট করা যেত, এখানে ক্যানট দেওয়ার পর জাস্ট এখানে চারটা অপশন এভাবে বানানো যেতে পারতো। কথার কথা অপশন এ, এখানে জাস্ট ক্যানট আছে, তাহলে বাট স্মোক, ওকে ফাইন। অপশন বি ক্যানট হেল্প, না আমরা দুইটা একসাথে কাছাকাছি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ক্যানট হেল্প বাট, এটাও স্মোক হবে মানে বেস ফ্রম হবে। সি নাম্বারে ক্যানট হেল্প স্মোকিং, তার মানে অপশন এও শুদ্ধ, বিও শুদ্ধ, সিও শুদ্ধ। তার মানে এখানে প্রশ্নটা এমন হইতে পারতো, নিচের কোন অপশনটি ভুল, কোন অপশনটি ভুল। প্রশ্নটা চাইলে এমন হইতে পারতো যে নিচের কোন অপশনটি ভুল। অপশন ডিতে আমরা কথার কথা দিয়ে দিলাম, যে কথার কথা বাট স্মোকিং, স্মোকিং এমন দিয়ে দিলাম আমরা। তাহলে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, কিন্তু এটা ভুল। তার মানে আনসার হইতো তখন এটা আর কি, যে নিচের কোন অপশনটি ভুল। বাট স্মোক শুদ্ধ, হেল্প বাট স্মোক শুদ্ধ, হেল্প স্মোকিং শুদ্ধ, বাট স্মোকিং অশুদ্ধ, কারণ বাটের পর বেস ফ্রম হয়। কারণ বাটের পরে বেস ফ্রম হয়, এটা মনে রাখার কিন্তু সহজ, কারণ বাটের পরে বেস ফ্রম হয়, যে বাটের সাথেও বি আছে, বেস ফ্রমের সাথে কি আছে, বি আছে। এই হচ্ছে ব্যাপার। এই জন্য বলি যে প্রিয় ভাই বোন, আমার রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু কি আছে, শেখার আছে। নতুন কিছু কি আছে ভাইয়া, শেখার আছে। ক্লিয়ার 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 ক্লিয়ার। এটা জীবনে ভুল হবে, বলেন জীবনে ভুল হবে? এক্স্যাক্টলি, জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে ফাইন। তারপরে দেখেন প্রিয় ভাই বোন, পরের প্রশ্ন, দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাবতেছেন কোথায় আসছে, দেখতেই পাচ্ছেন 26তম বিসিএস এ আসছে। যে প্রশ্নটা 26তম বিসিএস এ আসছে, সেই একই প্রশ্নটাই আবার 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা আসছে। আপনাদেরকে সবসময় বলি যে ভাই ক্লাসগুলো করেন। যেই একই প্রশ্ন বিসিএস এ আসে, সেই প্রশ্নই আবার প্রাইমারিতে, সেই প্রশ্ন আবার নিবন্ধনে দিয়ে দেয়, বা নিবন্ধন প্রাইমারি প্রশ্নগুলো আবার বিসিএস এ দিয়ে দেয়। যেই প্রশ্নগুলো বিসিএস আছে এগুলোই আবার 10 থেকে 20তম গ্রেডে দিয়ে দেয়, 10 থেকে 20তম গ্রেডের প্রশ্নগুলো আবার বিসিএস এ মানে চলে আসে। আপনি যদি একটু কথা জব সলিউশন টাইপের কোনো বই দেখেন, আপনি বুঝতে পারবেন শত শত হাজার হাজার প্রশ্ন আছে এরকম উলট পালট করে রিপিট চলে আসে, উলট পালট করে কি চলে আসে, রিপিট চলে আসে। তো যাই হোক, এখানে এটা উদ্দেশ্য না, দেখানোর উদ্দেশ্য যে দা লুকিং পুলিশ ইজ লুকিং ড্যাশ দা কেস। আমরা এটা সবাই জানি যে লুকের সাথে যদি ভাইয়া কি হয়, ফর হয়। লুক ফর মানে হচ্ছে ভাইয়া খুঁজ করা। লুক ফর মানে কি করা, খুঁজ করা, মানে খোঁজা। যে আই লুক ফর ইউ মানে আমি তোমাকে খোঁজ করি বা আমি তোমাকে খুঁজি। লুকের সাথে যদি প্রিয় ভাই আমার আপ হয়, এই লুক দিয়ে মানে কি বলবো, গ্রুপ ভার্ব যতগুলো রয়েছে সবচেয়ে বেশি আসে দুইটা গ্রুপ ভার্ব পরীক্ষায়। একটা হচ্ছে ভাই লুক, আর হচ্ছে বাই ডাই। এই ডাই দিয়ে পরীক্ষা বেশি আসে, আর হচ্ছে ভাই লুক দিয়ে বেশি আসে। এই দুইটাই মানে পরীক্ষা আসছে, মানে ধরেন এই দুইটাই একটু বেশি আসে আর কি। ডাইড বাই, ডাইড ইন, ডাইড ফর, ডাইড অফ, ডাইড ফ্রম, আর লুক ফর, এটা একটু, এই দুইটা একটু বেশি আসে। যাই হোক, লুক আপ মানে হচ্ছে ভাই ডিকশনারিতে ওয়ার্ড খোঁজা।
লুক আপ মানে ডিকশনারিতে কি খোঁজা, ওয়ার্ড খোঁজ করা। আই লুক আপ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি, এরকম কিছু একটা। তারপর দেখেন ভাইয়া লুক আফটার। লুক আফটার মানে হচ্ছে ভাই দেখাশোনা করা। এটা সবাই লিখে রাখেন ভাইয়া, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। লুক আফটার মানে কি করা, দেখাশোনা করা। লুক আফটার মানে দেখাশোনা করা। তারপর দেখেন লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে ভাইয়া তদন্ত করা। লুক ইনটু তদন্ত করা। লুক ইনটু তদন্ত করা। তারপরে দেখেন লুক ডাউন আপন। লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে হচ্ছে ভাইয়া ঘৃণা করা। কি করা, ঘৃণা করা। তারপর আরো আছে লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে ভাইয়া প্রতীক্ষা করা, অথবা ওয়েট ফর প্লেজার, অথবা ওয়েট ফর এক্সপেকটেশন, অধীর আগ্রহ অপেক্ষা করাকে বলা হয় লুক ফরওয়ার্ড টু। যাই হোক, এই লুক দিয়ে প্রচুর প্রশ্ন আসে। যেহেতু এখানে পুলিশ বলছে, তো পুলিশ কি খোঁজ করে, কি করে, ওয়ার্ড খোঁজে, দেখাশোনা করে না তদন্ত করে? ইয়েস, তদন্ত করে। তার মানে আনসার হবে লুক ইনটু দ্য কেস। লুক ইনটু দ্য কেস। লুক ইনটু দ্য কেস। লুক ইনটু দ্য কেস। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর রিপিট হয় প্রশ্নটা, প্রচুর রিপিট হয়। এখনো পর্যন্ত যারা ক্লাসটা শেয়ার করে নেয় মেহেরবানি করে শেয়ার করে দিব, এবং অবশ্যই শেয়ার করে দিব, এবং অবশ্যই রিঅ্যাকশন ইউজ করবো। ঠিক আছে ইনশাল্লাহ, কারণ আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। যারা শেয়ার করে রাখবো তারা চাইলেই কিন্তু পরবর্তীতে যখন মন চাইবে তখন কিন্তু ক্লাসটা আবার দেখতে পারবেন। আর শেয়ার করে না রাখলে কিন্তু ক্লাসটা হারাই যাবে। এই জন্য অবশ্যই শেয়ার করে রাখবো ইনশাআল্লাহ, অবশ্যই শেয়ার করে রাখবো। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, পরের প্রশ্নটা। দ্য পুলিশ ইজ গোয়িং টু ক্ল্যাম্প ডাউন ড্যাশ ড্রাগ ডিলার্স। ডিলার মানে হচ্ছে ব্যবসায়ী। ডিলার মানে হচ্ছে ব্যবসায়ী। কেমন? ডিলার বলতে বোঝায় ব্যবসায়ী। আর ড্রাগ মানে হচ্ছে মাদক। তাহলে ড্রাগ ডিলার মানে হচ্ছে মাদক ব্যবসায়ী। ড্রাগ ডিলার মানে কি ভাই? মাদক ব্যবসায়ী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট 2023 সালে আসছে। দিস ইজ ভেরি লাক্সারিয়াস একটা জব আর কি। যাই হোক, তাহলে দ্য পুলিশ ইজ গোয়িং টু ক্ল্যাম্প ডাউন ড্যাশ ড্রাগ ডিলার্স। পুলিশ, এই ক্ল্যাম্প ডাউন শব্দের অর্থটা খুবই মজার একটা অর্থ, শক্ত হাতে দমন করা। শক্ত হাতে বা কঠোরভাবে দমন করা। কঠোরভাবে দমন করা। দমন করা। তার মানে এই বাক্যের অর্থ হচ্ছে পুলিশ ড্রাগ ডিলারদেরকে বা মাদক ব্যবসায়ীদেরকে শক্ত হাতে অথবা কঠোরভাবে দমন করতে যাচ্ছে। পুলিশ মাদক ব্যবসায়ীদেরকে কঠোরভাবে দমন করতে যাচ্ছে। প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে এখানে প্রিপোজিশনটা কি হবে বলেন? অন হবে না, ইন হবে না, অফ হবে না, টু হবে? বলেন দ্রুত দ্রুত, কে পারে কে পারে? টু হবে। আমাদের বেশিরভাগ ভাই বোন বলতেছেন টু হবে, টু হবে, টু হবে, টু হবে। আচ্ছা 90% স্টুডেন্ট বলতেছেন টু হবে, কিন্তু দুঃখজনক ভাবে আমরা টু নিতে পারছি না, কারণ এখানে আনসার টু হবে না। ক্লাম্প ডাউনের সাথে সাধারণত অন হয়। তাহলে দ্য পুলিশ ইজ গোয়িং টু ক্লাম্প ডাউন অন ড্রাগ ডিলার্স। কষ্ট করে যদি একটু লিখে দেন প্রিয় ভাই বোন আমার, কমেন্টে লিখে দেন, সারা জীবন মনে থাকবে। সবাই কমেন্টে লিখে দেন, শক্ত হাতে দমন করা। সবাই 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 কমেন্টে লিখে দেন, সবাই কমেন্টে লিখে দেন। লিখলে মনে থাকে প্রিয় ভাই বোন আমার, লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে। সবাই একটু লিখে দেন, অন ড্রাগ ডিলার্স, অন ড্রাগ ডিলার্স, অন ড্রাগ ডিলার্স, অন ড্রাগ ডিলার্স, অন ড্রাগ ডিলার্স। এই তো গুড। যারা এতক্ষণ টু লিখেছেন তারাই আবার অন লিখতেছেন, তার মানে আপনার ভিতরে ছিল টু, এখন টু বের হয়ে অনটা হৃদয়ে সেট হয়ে যাবে। এই জন্য সবাই অন লিখে দেয়। গুড, এই তো গুড 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 গুড, মাশাআল্লাহ। এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে কি দেওয়া আছে ভাইয়া? পুলিশ ইজ। এখানে কি দেওয়া আছে ভাইয়া? পুলিশ ইজ। এইটাই হচ্ছে ভাইয়া ভয়ঙ্কর ব্যাপার। আমি আসলে এই প্রশ্ন দুইটা আপনাদেরকে কি বলবো, প্রশ্ন দুইটা আমি আপনাদেরকে এই জন্য দেখাই না, এই যে আপনারা এই দুইটা প্রশ্নের মানে অপশনগুলো আনসার করেন। এই দুইটা প্রশ্ন খুবই সহজ, এই অপশনগুলো আপনারা পারেন আমি জানি, কিন্তু প্রশ্নটা নিয়েছি এই কারণে প্রশ্ন দুইটাই ভুল। মানে হ্যাঁ, যা বলছি তাই, প্রশ্ন দুটোই ভুল। আমাদের প্রশ্নকর্তারা অনেক সময় কি বলবো, সঠিক গ্রামারের জ্ঞান হইতে পারে, অথবা কি বলা যেতে পারে, এটা ওনাদের যে কোনো কিছুর একটা ল্যাকিংস হইতে পারে, যে কোনো কিছুর ল্যাকিংস, আমি বলবো না আসলে কি ল্যাকিংস ওনাদের, যে কোনো একটা ল্যাকিংস এর কারণে দেখেন এই দুইটা প্রশ্নই ভুল। এখানে পুলিশের সাথে ইজ দেওয়া আছে, আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন, কিন্তু দুঃখজনকভাবে পুলিশের সাথে কখনো ইজ হয় না, হয় না, হয় না। কেন হয় না, কেন হবে না? চলেন আমরা দেখি গুগল কি বলে। পুলিশ সিঙ্গুলার অর প্লুরাল, জাস্ট এটুকু লিখে গুগলে সার্চ দিলে আপনি একটা আনসার পেয়ে যাবেন, যেটা এখন দেখতে পাচ্ছেন। প্রথমত বলা আছে এখানটাতে প্লুরাল, দেখতেই পাচ্ছেন হয়তো। দ্বিতীয়ত এখানে যেটা লেখা আছে, পুলিশ ইজ আ নাউন হুইচ ডেসক্রাইবস আ কালেকশন অফ পুলিশ। পুলিশ হচ্ছে এমন একটা নাউন যেটা দিয়ে আসলে কালেকশন অফ পুলিশ অফিসার বোঝায়, মানে পুলিশ অফিসারদের সমষ্টিকে পুলিশ বলে। দিস মিনস ইট হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম। পুলিশের কোনো সিঙ্গুলার এই পৃথিবীতে নাই, পুলিশের কোনো সিঙ্গুলার এই পৃথিবীতেই নাই। আপনি কিভাবে পুলিশের সাথে ইজ বলেন? যাই হোক, অ্যান্ড অলওয়েজ ইউজেস আ প্লুরাল ভার্ব, অর্থাৎ পুলিশ সবসময় তার সাথে প্লুরাল ভার্ব নেয়। পুলিশ
ওয়ার্ডটা সবসময় তার সাথে প্লুরাল ভার্ব নেয়। আপনি যদি প্রেজেন্ট টেন্সে বলেন আপনাকে আর বলতে হবে, পাস্ট টেন্সে বলেন ওয়ার বলতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেন হ্যাভ বলতে হবে। বাট ইজ বলার কোনো সুযোগ নাই, ওয়াজ বলার কোনো সুযোগ নাই এবং হ্যাজ বলার কোনো সুযোগ নাই। কিন্তু দেখেন এমন আরেকটা ভুল প্রশ্ন ছিল পরীক্ষায় এইরকম, আমি যদি বলি তাহলে আপনাদের মনে পড়বে। দেখেন দ্য পুলিশ, দেখেন মনে পড়ে কিনা, ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। দেখেন তো এই প্রশ্নটা মনে পড়ছে কিনা, সত্যি করে বলেন। যাদের মনে পড়ছে তারা কমেন্টে একটু লিখেন। এই প্রশ্নটা জীবনে দেখছেন কিনা সত্যি করে বলেন। দ্য পুলিশ ওয়াজ ইনফর্ম অফ দ্য ম্যাটার, এই প্রশ্নটা কখনো দেখছেন? হ্যাঁ, আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট যারা পড়াশোনা করেন ঠিকঠাক মতো রেগুলার, তারা এই প্রশ্নটা দেখেছেন। বলে তো এই প্রশ্নটা দেখছেন কারা কারা? কমেন্টে লিখেন যে ভাই এই প্রশ্নটা দেখছি। দ্রুত 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 কমেন্টে লিখেন যে ভাই দেখছি। দ্রুত কমেন্টে লিখেন যে ভাই এই প্রশ্নটা দেখেছি। আপনারা কিন্তু এখনো শেয়ার করেন না, এটা কিন্তু ঠিক না, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। আমি আবার বলছি, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কনফিউজিং প্রশ্নগুলো নিয়ে সাজানো হয়েছে এবং যে প্রশ্নগুলো বারবার আসে এবং আবার আসবে ইনশাল্লাহ, সে ধরনের প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাসটা সাজানো হয়েছে। শেয়ার করলে আপনার লাভ, কারণ ক্লাসটা আপনার টাইম লাইনে রেখে থেকে যাবে। আপনার যখন মন চায় ক্লাসটা রিভিশন দিতে পারবেন এবং আপনার পরিচিত যারা আছে তারা কিন্তু ক্লাসটা করে উপকৃত হবে ইনশাল্লাহ। কেমন? আমার সাথে রাগ করবেন না, আবার রাগ করলে করেন কিন্তু তাও শেয়ার করেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে পুলিশের সাথে ওয়াজ হয় না, কি হবে? ওয়্যার হবে। কেন? কারণ পুলিশের কোনো সিঙ্গুলার এই পৃথিবীতে নাই, আমি বলছি না, আপনারা দেখতেই পাচ্ছেন এখানটাতে। ওকে ভাই, তাহলে এই প্রশ্ন দুইটা ভুল, প্রশ্ন দুইটা কি ভাই ভুল, তাহলে অফকোর্স এখানে আর হবে। দ্য পুলিশ আর গোয়িং টু ক্লাম্প ডাউন অন ড্রাগ ডিলার্স, দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। আশা করি বুঝতে পেরেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন এই জিনিসগুলো অনেক বইতে উল্টাপাল্টা লেখা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাস্টার জাহাঙ্গীর আলম স্যারকে আল্লাহ পাক নেক হায়াত দান করে সুস্থ রাখেন এবং মৃত্যু পর্যন্ত কি বলে আমাদের সবার খেদমত করার তৌফিক দান করেন। স্যারের বইতে বা পেজে এই জিনিসগুলো এত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, আল্লাহ পাক স্যারকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন ভাইয়া এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। 4 নম্বর প্রশ্ন, দেখি আপনারা কি আনসার করেন। দ্রুত দেখি কে পারে এটা। দ্রুত দ্রুত দ্রুত। তোমাকে এই ড্রেসটাতে ভয়ঙ্কর লাগতেছে। টেরিফিক মানে হচ্ছে ভয়ঙ্কর, মানে টেরিফিকের আক্ষরিক অর্থ ভয়ঙ্কর। আক্ষরিক অর্থ কি ভাইয়া? ভয়ঙ্কর। তোমাকে ওই জামাটাতে ভয়ঙ্কর লাগতেছে। দেখি দ্রুত দ্রুত কে পারে, দেখি দ্রুত এটা কে পারে। সবাই 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 চেষ্টা করো ইনশাআল্লাহ। টেরিফিক মানে কি? টেরিফিক হরিবল। গুড, হরিবল। হ্যাঁ, এটা কি? কোন হরিবল? হরিবল না? আচ্ছা, দেখেন আমাদের বেশিরভাগ ভাই বোন আনসার করতেছে হরিবল। তো এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় উল্টোপাল্টা আনসার দেওয়া রয়েছে এবং অনেকে এটা উল্টোপাল্টা আনসার দিয়ে থাকেন, কিন্তু আমরা উল্টোপাল্টা দিব না। আজকের পর থেকে উল্টোপাল্টা শিখবো না, আমরা শিখবো শুদ্ধ। ঠিক আছে ইনশাআল্লাহ। সেখানে যদিও টেরিফিক মানে ভয়ঙ্কর প্রিয় ভাই বোন আমার, কিন্তু আপনি কি কখনো কাউকে দেখছেন জামা কাপড় পরলে ভয়ঙ্কর লাগে? আপনি কখনো কাউকে বলছেন এই ড্রেসটা তোমাকে ভয়ঙ্কর লাগে? আপনি হয়তো বলতে পারেন এই জামাটা তোমাকে চমৎকার মানিয়েছে, খুব সুন্দর লাগছে, অথবা ভাল লাগছে না, এই টাইপের। আমরা কি বলি ভয়ঙ্কর লাগছে? তো টেরিফিক অর্থ ভয়ঙ্কর হইলেও এখানে টেরিফিক মানে হচ্ছে ভাইয়া এক্সেলেন্ট বা চমৎকার। তার মানে এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে ইয়েস, ওই পোশাকে তোমাকে চমৎকার লাগে, ওই পোশাকে তোমাকে চমৎকার লাগে, খুব ভালো লাগে দেখতে। ক্লিয়ার। এক্স্যাক্টলি, গুড, এক্সিলেন্ট। একটু কষ্ট করে আমরা সবাই কষ্ট করে একটু লিখে দিব এক্সিলেন্ট। এই শব্দটা জাস্ট একটু কমেন্টে লিখবো। এই শব্দটা যারা কমেন্টে লিখবেন আশা করি ইনশাআল্লাহ তাদের আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আর কমেন্টে না লিখলে হয়তো ভুলে যেতে পারেন, কারণ লেখার সাথে একটা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক একটা থিওরি রয়েছে যে আপনি কথার কথা যেটা লিখবেন সেটা সাধারণত মনে থাকবে। সাধারণত কেউ যদি কোনো কিছু একটা 28 বার লিখে বা পরে সেটা তার মনে থাকবে। আমরা এখানে অ্যারাউন্ড 700 ভাই বোন ক্লাসটা দেখতেছি। 700 ভাই বোনই যদি কমেন্টে লিখেন এক্সিলেন্ট 700 বার আপনার চোখের সামনে দিয়ে যাবে এক্সিলেন্ট। আপনি না চাইলেও আপনার কলিজায় সেট হয়ে যাবে, আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য বলি যে লিখেন কথাটা আমার রাখেন, ভালো হবে ইনশাআল্লাহ। সবাই লিখবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। গুড। এই তো সবাই লিখতেছে মাশাআল্লাহ। আপনারা আসলে অনেক এক্সিলেন্ট মাশাআল্লাহ। কথা শুনেন খুব ভালো মাশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, which identify the word which remains the, আচ্ছা এখানে এটা হবে না, এইটা হবে না এখানে। তাহলে এখানে বাক্যটা হবে identify the word which remains the same in its plural। এমন একটা ওয়ার্ড খুঁজে বের করেন যেটার সিঙ্গুলার এবং প্লুরাল সেম, অর্থাৎ সেটাকে প্লুরাল বানাইলেও সেম থাকে, সিঙ্গুলারও যা প্লুরালও তা। সাধারণত আমরা যদি একটা ওয়ার্ড দেখি বয় সিঙ্গুলার, এটাকে প্লুরাল বানাইলে কি হয়ে যায় বলেন? বয়েজ, তাই না বলেন? কিন্তু এমন একটা ওয়ার্ড এখানে রয়েছে যেটার সিঙ্গুলারও যা প্লুরালও তা। মানে ধরেন সিঙ্গুলারও বয়, প্লুরাল বানাইলে কি হয়? বয় থেকে যায়, চেঞ্জ হয় না। সিঙ্গুলার যা প্লুরাল তা, সিঙ্গুলার যা প্লুরাল তা। দ্রুত দেখি কে পারে। গুড।
এই তো অনেকে চেষ্টা করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত সবাই সবাই চেষ্টা করি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা, কিন্তু বিসিএস এ আসছিল, বিসিএস এ আসা প্রশ্ন, বিসিএস এ আসা প্রশ্ন, এবং এটা কিন্তু আবার আসবে। এবং এই প্রশ্নটা থেকে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখে ফেলবো, যে সকল ওয়ার্ডগুলো সিঙ্গুলার এবং প্লুরাল সেম, সিঙ্গুলার এবং প্লুরাল কি ভাইয়া সেম। এই যে আমরা পেয়ে গেলাম জসিম হাওলাদার, জসিম হাওলাদার ভাই বলতেছেন ইন্টেনশন, ইন্টেনশন হবে, কিন্তু দুঃখজনক ভাবে বা দুঃখজনক হলো এটা সত্য যে ইন্টেনশন হবে না, হবে না, হবে না প্রিয় ভাই বোন আমার। তার মানে কোনটা হবে? ইয়েস, এইখানে খেয়াল করে দেখেন, এইখানে ব্যাপারটা হচ্ছে ভাইয়া দেখেন, যত ক্রাফট জাতীয় ওয়ার্ড রয়েছে, ক্রাফট CRAFT, ক্রাফট জাতীয় যত ওয়ার্ড আছে সবগুলোর সিঙ্গুলার প্লুরাল সেম। মানে মানে ধরেন আমরা বলতে পারি কথা কথা এয়ারক্রাফট, আমরা বলতে পারি হবারক্রাফট, হবারক্রাফট, আমরা বলতে পারি ভাইয়া স্পেস ক্রাফট। তাহলে দেখেন শুধু এই যে শুধু ক্রাফট অথবা এয়ারক্রাফট, হোভারক্রাফট, স্পেস ক্রাফট, এই ধরনের যত ক্রাফট জাতীয় ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সিঙ্গুলার প্লুরাল সেম। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে যেগুলো পরীক্ষায় প্রচুর আসে, সেটা হচ্ছে ফিশ, এটার সিঙ্গুলার যা প্লুরালতা, ডিয়ার সিঙ্গুলার যা প্লুরালতা, তারপরে রয়েছে আমাদের শিপ, শিপের সিঙ্গুলার যা প্লুরালও তা। অর্থাৎ ব্যাপারটা এমন যে আপনি যদি বলেন কথা কথা এ ফিশ তাও ফিশ, আপনি যদি বলেন কথা কথা 2 ফিশ তাও ফিশ হবে, আপনি যদি বলেন কথা কথা 1 লাখ, 1 লাখ, 1 লাখ বললেও ফিশ হবে। তার মানে এখানে আপনি অ্যাজ দিতে পারবেন না, আপনি এখানে অ্যাজ দিতে পারবেন না। এ হইলেও ফিশ, 2 হইলেও ফিশ, 10 লাখ হইলেও ফিশ হবে, ফিশেস হবে না। এ হইলেও ডিয়ার, 2 হইলেও ডিয়ার, 10 লাখ হইলেও ডিয়ার হবে, ডিয়ার্স বলা যাবে না। এ হইলেও শিপ, এ হইলেও শিপ, 2 যদি বলেন তবুও শিপ, 1 লাখ যদি বলেন তবুও শিপ, শিপস বলতে পারবেন না, শিপস বলা যাবে না। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার 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 প্রিয় ভাই বোন আমার। গুড, ক্রাফট জাতীয় সবগুলো সিঙ্গুলার প্লুরাল সেম। এই তো গুড, স্পেস ক্রাফট, হোভারক্রাফট, এই তো গুড, এয়ারক্রাফট, শিপ, ডিয়ার, ফিশ, এগুলা মজার ব্যাপার হচ্ছে দেখেন এটা পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে, এটা তো এখন দেখতেই পাচ্ছেন মানে যা লিখছি সবগুলো পরীক্ষা আসছে। আমি বলি নাই আসবে, অলরেডি আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। এই জন্য ক্লাসটা করেন মেহরবানি করে, এবং চেষ্টা করবেন শেষ পর্যন্ত করার জন্য। আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, অনেক ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। গুড, 650 জন ভাই বোন যুক্ত হয়ে গেছি, সবাই এখনো যারা শেয়ার করেনি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সহকারী আবহাওয়াবিদ 2000 সালে আসছিল প্রশ্নটা, সেই একই প্রশ্নটা আবার আসছে প্রাণ গ্রুপের সহকারী প্রকৌশল 2019 সালে। সো প্রশ্নগুলো বারবার রিপিট হয়, শুধু বিগত বছরের সকল চাকরি পরীক্ষার প্রশ্ন বা সকল ভার্সিটির প্রশ্নগুলো যদি আপনি ব্যাখ্যা সহ পড়তে পারেন, শুধু পড়তে বলছি না, ব্যাখ্যা সহ যদি পড়তে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে যে কোনো পরীক্ষা আপনি ভালো করবেন ইনশাআল্লাহ, যে কোনো পরীক্ষা। যাই হোক, তো এখানে বলা হচ্ছে ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, নাকি ব্রাজিল হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 4 টাইমস। কি হবে দেখি দ্রুত, কি হবে কি হবে কি হবে দেখি, এইটাকে পারে আপনারা এই প্রশ্নটা। এই তো 664 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরেকটু শেয়ার করে দেন সবাই, একটু শেয়ার টেয়ার করে দেন, মেনশন করে দেন, দেখবেন আরো স্টুডেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্রাজিল, হ্যাঁ ব্রাজিলকে ভালোবাসেন কে কে? হ্যাঁ একটা করে লাভ রিয়েক্ট দেন তো দেখি। আচ্ছা যাই হোক, যদিও খেলাধুলার ব্যাপারে আসলে খেলাধুলা দেখার সময় পাই না, তো সেই কারণে আমি আসলে জানি না কোন দল ভালো খেলে কোন দল খারাপ খেলে, অথবা কোন দলের ব্যাপারে আমার তেমন কোনো ধারণা নাই বললেই চলে। আচ্ছা যাই হোক, দ্রুত 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 কে হবে? এই তো গুড, মাশাআল্লাহ, অনেকেই চেষ্টা করতেছেন, অনেকেই চেষ্টা করতেছেন, অনেকেই চেষ্টা করতেছেন, ধন্যবাদ সো মাচ। অনেকেই ভাবছেন এটা প্রথমেই কাটা, এটা প্রথমেই কাটা, কেন? কারণ ব্রাজিল তো একটা দেশের নাম, আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্বটা সিঙ্গুলার হয়, তার মানে অবশ্যই সি অথবা সরি বি অথবা কি বলে ডি হবে আনসার, তাই না? কারণ এটা তো হইতেই পারে না, এটা তো হইতেই পারে না। কিন্তু দুঃখজনক হলো এটা সত্য যে আমরা হয়তো অনেকেই জানি না, জানলেও মানি না। কি মানি না? এই দেখেন, কোনো দেশের নাম যখন দলের নামকে প্রেজেন্ট করে, দলের নাম বোঝায়, কোনো দেশের নাম যখন না, কোনো দেশের নাম দিয়ে, সহজ কথায় কোনো দেশের নাম দিয়ে, যখন কোনো দেশের নাম দিয়ে যদি দলের নাম বোঝায়, দলের নাম বোঝায়, তাহলে ভার্ব প্লুরাল হবে, ভার্ব হবে প্লুরাল, ভার্ব হবে কি প্রিয় ভাই বোন আমার? প্লুরাল। একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। কোনো দেশের নাম দিয়ে যদি দলের নাম বোঝায়, কোনো দেশের নাম দিয়ে যদি, দল বলতে আসলে খেলার দল, খেলার দল আর কি, কোনো দেশের নাম দিয়ে যদি খেলার দলের নাম বোঝায়, খেলার দলের নাম বোঝায়, তাহলে ভার্বটা প্লুরাল হবে। ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ভার্বটা কি হবে ভাইয়া? প্লুরাল হবে। ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এই যে 684 পুরো 84 জন, 694, আর একটু ধাক্কা মারলেই 700 হয়ে যাবে। হ্যাঁ মাশাআল্লাহ, গুড। তাহলে ভাইয়া খেয়াল করছেন কিনা বিষয়টা? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন আমাদের বেশিরভাগ ভাই বোন এটা পরীক্ষাটা দুমায় আনসার করতো, হ্যাজ হবে, হ্যাজ হবে, কারণ এই দুইটা আগে কেটে দিত। কেন? আল্লাহ, ব্রাজিল তো একটা দেশ, একটা দেশ তো সিঙ্গুলার হবে।
তো দেখেন জানার আছে অনেক কিছু, আমরা একটু স্মার্ট হইলে অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। রেগুলার ক্লাসগুলো করবেন, জব মেডিসিনের সাথে থাকবেন, দেখবেন অনেক কিছু শেখার আছে। তাহলে কোনো দেশের নাম যদি দলের নামকে রিপ্রেজেন্ট করে, কোনো খেলার দলের নাম বোঝায়, সেক্ষেত্রে ভার্বটা সাধারণত প্লুরাল হবে। কেমন? তাইলে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এটা আগে কাটা, এটা আগে কাটা, মানে যেটাকে আপনারা আনসার ভাবছেন সেই দুইটা আগে কাটা। প্রশ্ন হচ্ছে এখন এটা হবে না এটা হবে, প্রশ্ন হচ্ছে এটা হবে না এটা হবে। এখন মজার ব্যাপার হচ্ছে এই দুইটাই অপশন কিন্তু শুদ্ধ আছে, গ্রামাটিক্যালি শুদ্ধ, কিন্তু এখানে তথ্যগত শুদ্ধতার একটা ব্যাপার আছে। তথ্যগত একটা শুদ্ধতার ব্যাপার আছে। শুধু গ্রামাটিক্যালি শুদ্ধ হলেই হয় না, তথ্যগত শুদ্ধ আর একটা ব্যাপার আছে। এই দুইটা বাক্য গ্রামাটিক্যালি শুদ্ধ, দুইটাতে হ্যাভ বাউন আছে, হ্যাভ বাউন আছে, কিন্তু এখানে একটাতে বলা আছে 4 টাইমস, একটাতে বলা আছে 5 টাইমস। ব্রাজিল কতবার বিশ্বকাপ জিতেছে? 5 বার জিতেছে। তার মানে এই তথ্যটা ভুল। গ্রামাটিক্যালি শুদ্ধ কিন্তু তথ্যটা ভুল। তার মানে শুদ্ধ হইতে হলে দুইটা জিনিস শুদ্ধ লাগবে, গ্রামাটিক্যালি শুদ্ধ হইতে হবে, তথ্যগতভাবেও শুদ্ধ হইতে হবে। এটা দুইটা গ্রামাটিক্যালি শুদ্ধ, কিন্তু এইটা তথ্যগতভাবে শুদ্ধ না হওয়ার কারণে এটা কাটা। তার মানে আনসার হবে এ, ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস। ভাই বুঝছে কিনা? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার 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 ক্লিয়ার, এই তো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এইখান একটা ব্যাপার জেনে রাখেন, আমি আবার বলছি, কোনো দেশের নাম যখন খেলার দলের নামকে রিপ্রেজেন্ট করে, কোনো দেশের নাম দিয়ে যখন খেলার দলের নাম বোঝায়, তখন ভার্বটা প্লুরাল হয়। তবে এই দেখেন, আমি যদি বলি কথা বাংলাদেশ, আমরা সারা জীবন দেখছি বাংলাদেশ, সারা জীবন দেখছি বা পড়ছি বাংলাদেশ ইজ হয়, কিন্তু দেখেন আজকে আমি কি লিখি খেয়াল করে দেখেন, বাংলাদেশ আর confident of the এই দেখেন, তাহলে বাংলাদেশ আর কনফিডেন্ট অফ উইনিং দ্য ম্যাচ, উইনিং দ্য ম্যাচ, বাংলাদেশ আর কনফিডেন্ট অফ উইনিং দ্য ম্যাচ। বাংলাদেশ এই ম্যাচটা জেতার ব্যাপারে কনফিডেন্ট রাখে, অথবা বাংলাদেশের আস্থা আছে যে এই ম্যাচটা জিতবে। আসলে এখানে বাংলাদেশ মানে বাংলাদেশ না, বাংলাদেশ মানে বাংলাদেশ টিম। বাংলাদেশ মানে কি ভাইয়া? বাংলাদেশ টিম। এই জন্য প্রিয় ভাই বোন আমার, কোনো দেশ যখন দলের নামকে রিপ্রেজেন্ট করে, খেলার দলের নাম, তখন ভার্বটা কি হয়? প্লুরাল হয়। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার জেনে রাখা ভালো, আপনি ব্রাজিল এক্স্যাক্টলি ইজ অথবা আর প্লেইং, কি বলা যেতে পারে, ধরেন ইন্ডিয়া, এখানে এগেনস্ট আপনি বললেও বলতে পারবেন, কোনো সমস্যা নেই, এগেনস্ট। আচ্ছা, তাহলে ব্রাজিল ইজ অথবা আর প্লেইং এগেনস্ট ইন্ডিয়া, ব্রাজিল ইন্ডিয়ার বিপক্ষে খেলবে। প্রশ্ন হচ্ছে এইখানে দেশের কি বলে, এই যে দেশের যখন দলের নাম বোঝাবে, সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হইতে পারে, খুব মনোযোগ প্লিজ, সিঙ্গুলার বা প্লুরাল উভয়ই হতে পারে, জেনে রাখা ভালো, উভয়ই হতে পারে, খুব মনোযোগ প্লিজ, উভয়ই হতে পারে। এখন সামনের দিনগুলোতে প্রশ্নগুলো অনেক কঠিন হবে, প্রশ্নগুলো অনেক ডায়নামিক হবে, সেক্ষেত্রে আপনার বিচার বিশ্লেষণ, বুদ্ধি, জ্ঞানের প্রাচুর্যতা এটা দেখা হবে। তো মনোযোগ, আবার বলছি আমি, খুব খেয়াল করেন, এইখানে একটা ইনফরমেশন বা ফাইনাল ইনফরমেশন হচ্ছে সিঙ্গুলার বা প্লুরাল উভয়ই হতে পারে, তবে দুটোই থাকলে আনসার মানে উত্তর হবে প্লুরাল। তার মানে ইজ অথবা দুটোই শুদ্ধ, কিন্তু যদি ইজ আর দুইটাই থাকে, আনসার হবে আর, অর্থাৎ আরটাকে আনসার হিসেবে নিতে হবে। এইটা হচ্ছে ফাইনাল কথা। ভাই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার ভাই? এইটা একটু কষ্ট করে লিখে রাখতে হবে, সারা জীবনে সম্ভব হবে। তাইলে ভাইয়া খেয়াল করে দেখেন, ইজ অথবা আর দুটোই হতে পারে, দুটোই শুদ্ধ, তবে দুইটা অপশনে থাকলে অবশ্যই প্লুরাল নিতে হবে। এই জন্য এখানে হ্যাভ দুইটাই হইতে পারে, যেহেতু দুইটাই আছে, দুইটা থাকলে অবশ্যই আমাদেরকে ভার্ব নিতে হবে, কোনটা? প্লুরালটা। ক্লিয়ার? এটা একটু ক্লিয়ার কিনা বলতে হবে, দ্রুত ক্লিয়ার কিনা, সবাই একটু ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। বুঝতে পারলে বলবেন যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝলে বলবেন যে ভাই বুঝি নাই, লাগলে বুঝাই দিব, ঠিক আছে? 10 বার বুঝাবো, কোনো সমস্যা নেই, 50 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে, কারণ কষ্ট করে সময় ইনভেস্ট করে ক্লাস করছেন। ভাই বুঝতেছি কিনা বলেন প্লিজ? গুড, এই তো বুঝতেছি, আলহামদুলিল্লাহ বুঝতেছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নেমত বাড়ায় দেন, এটা আল্লাহ পাকের বাধা। এই জন্য বুঝতে পারলে বলবো যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝতেছি আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য অ্যান্টোনিম অফ স্কারসিটি। স্কারসিটি মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার স্বল্পতা। সো এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটা তার বিপরীত। অ্যান্টোনিম মানে কি চাইছে ভাই? বিপরীত। তাহলে স্বল্পতার বিপরীত কি? আধিক্যতা।
অথবা প্রাচুর্যতা, এক্স্যাক্টলি স্বল্পতার বিপরীত হবে কি ভাইয়া, আধিক্যতা বা প্রাচুর্যতা, প্রাচুর্যতা। সো এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে এখান থেকে যেটার অর্থ হচ্ছে ভাইয়া প্রাচুর্যতা। বলেন কোনটা? ডেন্স, ঘন, ভ্যারাসিটি, আচ্ছা, তারপর অ্যাভয়েডেন্স, কোনটা হবে বলেন? অ্যাবান্ডেন্স। ইয়েস, অ্যাবান্ডেন্স মানে হচ্ছে কি ভাইয়া, প্রাচুর্যতা। অ্যাবান্ডেন্স মানে কি? প্রাচুর্যতা। অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্যতা। দেখেন যেই প্রশ্নটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে 2008 সালে, সেই একই প্রশ্ন আসছে 2020 সালে চাকরি পরীক্ষায়। অর্থাৎ ভার্সিটির প্রশ্নগুলো প্রচুর পরিমাণে রিপিট হয়, ভার্সিটি পরীক্ষার প্রশ্নগুলো প্রচুর রিপিট হয়, এগুলো বারবার আসে, বারবার আসে, বারবার আসে। দেখেন আমি আপনাদেরকে চিল্লাচিল্লি করে অনেক দিন ধরে, অনেক কি বলবো, মাস ধরে, অনেক বছর ধরে বোঝানোর ট্রাই করতেছি যে এই একই প্রশ্নগুলো বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, কি বলবো 10 থেকে 20 নম্বরের পরীক্ষায় আসে। জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়া দরকার এবং খেয়াল রাখা দরকার। পরের প্রশ্নটা দেখেন, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড হ্যাবিট? হ্যাবিটের ভার্ব কি হবে? এই প্রশ্নটা আসছিল ইসলামিক ইউনিভার্সিটিতে 2008-9 সালে, ঠিক সেম প্রশ্নটাই দিয়ে দিচ্ছে 2020 সালে জুনিয়র পরিসংখ্যান সহকারীতে। বলে দ্রুত দ্রুত দেখি কি হবে। হ্যাবিট, হ্যাবিট, হ্যাবিট মানে হচ্ছে ভাই অভ্যাস। হ্যাবিট মানে আমরা সবাই জানি অভ্যাস, এবং এই হ্যাবিট শব্দটা হচ্ছে আসলে বেসিক্যালি একটা নাউন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাবিট হচ্ছে নাউন। এখন এটার কি চাইছে? ভার্ব চাইছে, ভার্ব চাইছে, ভার্ব চাইছে। দেখি কে পারে, দ্রুত দ্রুত। আচ্ছা দেখেন, সন থাকলে কোন ওয়ার্ডের সাথে সাধারণত সেটা নাউন হয়, এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, তার মানে এটা কাটা, এটাও কাটা। এবিএল থাকলে সাধারণত এটা অ্যাডজেক্টিভও হইতে পারে, এবং সেটা অনেক সময় অনেক ক্ষেত্রে আপনার কি হইতে পারে, ভার্ব হইতে পারে। তবে এটা সম্ভাবনা কম, অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তার মানে এটাও কাটা, এক্স্যাক্টলি। হেভি টু এট, কোনো ওয়ার্ডের শেষে এট থাকলে সাধারণত সেটা ভার্ব হয়ে থাকে, সাধারণত কি হয়ে থাকে? ভার্ব হয়ে থাকে। তার মানে আনসার হবে ডি। আনসার হবে কি ভাইয়া? ডি, হেভি টু এট, 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 হেভিটুয়াল। আমাদের বেশিরভাগ ভাই বোন লিখতেছেন হেভিটুয়াল। আরে ভাই হেভিটুয়াল ভাই এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। তার মানে আনসার হবে ডি, আনসার হবে ডি। সবাই একটু কমেন্টে লিখে দেন হেভি টু এট, 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 হেভি টু এট। ক্লিয়ার, ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, গুড, সবার ক্লিয়ার। শেয়ার নাই দেখে একাই 30টা শেয়ার করলাম, অনেক ধন্যবাদ। পাথর স্বপ্ন, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবেন ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। 3 people dash in an accident last night. দেখেন যে প্রশ্ন আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 2019-20 সালে, সেই একই প্রশ্ন আবার এনএসআই এর কম্পিউটার অপারেটর আসছে ভাইয়া 2020 সালে। বোঝা যায়? এই জন্য বলি ভাইয়া ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। 3 people dash in an accident last night. গত রাত প্রশ্ন আনসার করার কিছু নিনজা টেকনিক আছে। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে, মানে আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে। প্রত্যেকটা, পৃথিবীতে যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে। চাইলে লিখে রাখতে পারেন এই কথাটা আমার, উত্তর দেওয়া আছে। পৃথিবীর যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে। আপনারা হয়তো ভাবতে পারেন স্যার এটা কি ধরনের কথা, বুঝলাম না। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে। যে প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া নাই সেই প্রশ্ন পৃথিবীর কেউ আনসার করতে পারবে না, ইভেন আমিও আনসার করতে পারবো না। মানে আনসার দেওয়া আছে মানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ক্লু আছে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন আনসার হবে এইটা। বুঝছেন? এই দেখেন বুদ্ধি কারেকা। এখানে কি বলা আছে ভাইয়া? লাস্ট নাইট। লাস্ট নাইট মানে হচ্ছে ভাইয়া গত রাত মানে কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? পাস্ট টেন্স। ওকে ফাইন, এটা একটা ক্লু আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে কি দেওয়া আছে ভাইয়া? প্রেজেন্ট টেন্স। এখানে আর কেন দিলেন? বলছে লাস্ট নাইট, গত রাত, মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্সে কি আর হয় বলেন? আর হয়। বুঝছেন ভাইয়ের কথা? এইটা হচ্ছে ব্যাপার। এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে গত রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ি তাকে ধাক্কা দিছে। অ্যাক্সিডেন্টে মানে মানুষ কি নিজেকে নিজে আহত করে বা আঘাত করে? অ্যাক্সিডেন্ট কি মানুষ ইচ্ছা করে? গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় থাকে, আমাকে লাগিয়ে দাও প্লিজ, ও গাড়ি গো, ওই গাড়ির সামনে কি মানুষ দাঁড়ায় থেকে আমার অ্যাক্সিডেন্ট করেন? তার মানে অ্যাক্সিডেন্ট নিজে হয় না, অ্যাক্সিডেন্টটা মানুষ অনিচ্ছাকৃতভাবে হয়, এবং অ্যাক্সিডেন্টটা মাইন্ডসে করে। মানে নিজে অ্যাক্সিডেন্ট হয় না, অ্যাক্সিডেন্ট কে করে? মাইন্ডসে করে। অর্থাৎ গাড়ি দ্বারা সে আহত হইতে পারে বা সামথিং এলস, কোনো কিছু একটা দ্বারা সে আহত প্রাপ্ত হয়। এই জন্য এই ইনজিউর্ড শব্দটা সাধারণত প্যাসিভ হয়। লিখে রাখেন প্রিয় ভাই বোনেরা, ইনজিউর্ড সাধারণত কি হয়? প্যাসিভ হয়। অ্যাক্টিভ হবে না, ব্যাপারটা এমন না, হইতে পারে আপনি যদি কাউকে আহত করেন সেক্ষেত্রে হইতে পারে যে আই ইনজিউর্ড হিম, আমি তাকে আহত করলাম, হইতেই পারে।
কিন্তু যদি আমরা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আহত হই, তার মানে আমরা ইচ্ছা করে হই না, কারো দ্বারা হইছি, কারো দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছি, নিজে তো নিজে অ্যাক্সিডেন্ট হয় না, কারো দ্বারা হলে ব্যাপারটা পেসিভ হবে। তাহলে এখানে পেসিভ নাই মানে কাটা, পেসিভ নাই মানে কাটা। এইখানে দেখেন বিভার্ব আছে, বি3 আছে, কারণ পৃথিবীতে যত প্যাসিভ আছে, প্যাসিভ হইতে বিভার্ব লাগে, বি3 লাগে, বিভার্ব প্লাস কি লাগে ভাইয়া, বি3 লাগে, বিভার্ব লাগে, বি3 লাগে। তাহলে এখানে বিভার্ব আছে, বি3 আছে, বিভার্ব আছে, বি3 আছে, বিভার্ব আছে, বি3 তে আছে, তার মানে आंसर হবে সি। आंसर হবে কি ভাইয়া, সি। आंसर কি হবে ভাইয়া, সি। ক্লিয়ার, সি ক্লিয়ার। আমার কথা কি বুঝছেন? অ্যাক্সিডেন্ট অথবা ইনজিউর সাধারণত মানুষ নিজে নিজে হয় না। এমন সহজ কথা, অ্যাক্সিডেন্ট মানুষ কারো মাধ্যমে হয়, কারো দ্বারা হয়। গাড়ির মধ্যে গাড়ি একটা তাকে ধাক্কা মারছে অথবা কোনো কিছুর ধারা সে কোনো একজন মানুষ কি হয়, আহত হয়। এই জন্য ব্যাপারটা হচ্ছে যেহেতু মানে অ্যাক্সিডেন্ট অন্যের দ্বারা হয় অথবা কি বলে নিজে নিজে হয় না, সে কারণে বাক্যটা প্যাসিভ হবে। যেই কাজটা নিজে নিজে হয় না, মানুষে করে, অন্য কেউ করে, সেটা প্যাসিভ হয়। এই জন্য প্যাসিভ মানে বিভার প্লাস বি3। সেখানে বিভার নাই, বি3 নাই কাটা, বিভার নাই, বি3 নাই কাটা। এখানে বিভার থাকলেও যেহেতু এটা হচ্ছে লাস্ট নাইট, পাস্ট টেন্সে আর হবে না, এই জন্য কাটা। তার মানে সব মিলে আনসার হবে কি ভাইয়া, ক্লিয়ার। বলেন জীবনে ভুল হবে? ক্লিয়ার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। তাহলে বলেন জীবনে ভুল হবে? জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার, জীবনে ভুল হবে বলেন ইনশাআল্লাহ। গুড, আশা করি জীবনে ভুল হবে না। ওকে ফাইন। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? ডিসিপ্লিন কোন ধরনের নাউন? ডিসিপ্লিন কোন ধরনের নাউন? ডিসিপ্লিন কোন ধরনের নাউন? ডিসিপ্লিন কোন ধরনের নাউন? ডিসিপ্লিন কোন ধরনের নাউন বলেন দেখি, কে পারে? দ্রুত দ্রুত, কে পারে, কে পারে, কে পারে? ডিসিপ্লিন কোন ধরনের নাউন হবে? ডিসিপ্লিন কোন ধরনের নাউন হবে? ডিসিপ্লিন, দ্রুত দ্রুত দেখি, কে পারে? দ্রুত 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 দ্রুত, কে পারে, কে পারে? ডিসিপ্লিন কোন ধরনের নাউন হবে? দ্রুত, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো অনেকেই পারতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ডিসিপ্লিন কোন ধরনের নাউন হবে বলেন প্রিয় ভাই বোন আমার? ডিসিপ্লিন কোন ধরনের নাউন হবে? দেখেন এই যে ডিসিপ্লিন, নিয়ম বা শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট আপনি বুঝতে পারবেন যে লোকটা অনেক ডিসিপ্লিনড, হ্যাঁ, নিয়ম শৃঙ্খলা মানে। তো কমন নাউন, এটা কমন নাউন হচ্ছে না, কালেক্টিভ হচ্ছে না, প্রপার হচ্ছে না, তার মানে অফকোর্স এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রশ্নটা এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে এইটা। ইসলামিক ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছিল 2006-7 সালে, সেই একই প্রশ্ন আসছে কোথায় দেখেন, এটা বুঝছেন তো, এটা হচ্ছে কিন্তু এই যে কি বলে, ডিরেক্টরেট প্রাইমারি এডুকেশনের সহকারী লাইব্রেরিয়ান কম্পিউটার হিসাব রক্ষক 2018 সালে। এই একই প্রশ্নগুলো প্রচুর রিপিট হয়, বারবার রিপিট হয়, বারবার রিপিট হয়, আবার আসবে, আবার আসবে। ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার, 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 এই তো সাধারণ, মাশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, হি প্রেফারস ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি। হি প্রেফারস ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন। অর্থাৎ সে তার ছুটি কাটানোর জন্য ইউরোপিয়ান কান্ট্রি পছন্দ করে। সে তার ছুটি কাটানোর জন্য একটা ইউরোপিয়ান কান্ট্রিকে পছন্দ করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? একটা ইউরোপিয়ান কান্ট্রিকে কি করেছে? পছন্দ করেছে। এটাও দেখেন খুলনা ইউনিভার্সিটিতে আসছিল ভাইয়া 15-16 সালে। এই একই প্রশ্ন আবার প্রাইমারিতে আসছে 18 সালে। তো ভার্সিটির প্রশ্নগুলো প্রচুর রিপিট হয়, যেটা বারবার দেখানোর চেষ্টা করতেছি। আজকে যদি আমি কথার কথা খুলনা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করতাম, আপনারা এখন আছেন ধরেন 600-700, আপনারা থাকতেন 200, 100, 150। কেন? আপনারা বলতেন বা ভাবতেন, দূর আমি তো বিসিএস দেবো, প্রাইমারি প্রশ্ন আমি কেন সলভ করতাম, তাই না বলেন? আমি তো প্রাইমারি পরীক্ষা দিব, আমি কেন ভার্সিটির প্রশ্ন সলভ করব? আমি তো নিবন্ধন দিব, আমি কেন ভার্সিটির প্রশ্ন সলভ করব? কিন্তু আপনারা জানেনই না যে বিগত বছরের ভার্সিটির প্রশ্নগুলো বা অন্যান্য প্রশ্নগুলোই কিন্তু রিপিট হয়। যাই হোক, তাহলে এখানে খেয়াল করে দেখেন, সবাই বলতেছেন ভাইয়া এখানে যেহেতু ই আছে, আমরা সবাই জানি এ, ই, আই, ও, ইউ। তার মানে যদি থাকে এই 5টা ওয়ার্ড মানে ভাওয়েল, তার মানে কি বলে ভাওয়েল, তাহলে ভাওয়েল থাকলে সবাই মনে করি আমরা এন হয়। তার মানে যেহেতু স্যার এখানে ই আছে, তাহলে আনসার হবে এন। কিন্তু এখানে এন হবে না, হবে না, হবে না। কেন? কারণ প্রিয় ভাই বোন আমার, একটু খেয়াল করে দেখেন, এখানে মজার একটা ব্যাপার, 4টা উচ্চারণ আছে ইংরেজিতে। যেমন ধরেন ইউ, তারপর হচ্ছে ভাইয়া ইয়া, তারপর হচ্ছে ভাইয়া ওয়া, তারপর হচ্ছে ভাইয়া ওয়ে। এই 4টা উচ্চারণ, যেমন ধরেন ইউনিয়ন, তারপর হচ্ছে ইউনিক, তারপর হচ্ছে ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ভাইয়া ইউনিভার্সাল। একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। ইউনিভার্সাল, ইউনিভার্সাল। তারপর হচ্ছে ইউরোপ, সবাই একটু লিখে রাখেন প্রিয় ভাই আমার, সারা জীবনের সম্পদ হবে। সবাই একটু লিখে রাখেন, এই যে ইউরোপ। সেই এরকম ইউর মতো যদি শব্দ হয়, অথবা যদি ইয়ার মতো শব্দ হয়, YEAR, অথবা যদি ওয়ার মতো শব্দ হয়, 1 টাকা নোট, অথবা ওয়ান আইড ম্যান, অথবা যদি এমন হয় ওয়েস্টার্ন, এমন যদি হয়,
এমন যদি হয় প্রিয় ভাই বোন আমার, ইউ, ইয়া, ওয়া, ওয়ে, এই চারটা উচ্চারণ যদি হয়, ভাওয়েল থাকলেও এন দিতে পারবেন না, আপনাকে এ দিতে হবে। তার মানে এই ইউনিয়ন, এই ইউনিক, এই ইউনিভার্সাল, এ ইউনিভার্সিটি, এই ইউরোপ হবে। তার মানে এখানে এই ইয়ার হবে, এই 1 টাকা নোট হবে, এই ওয়ান আইড ম্যান হবে, এই ওয়েস্টার্ন হবে। তার মানে এই চারটা উচ্চারণ যদি হয়, ইউ, ইয়া, ওয়া, ওয়ে, ইউ, ইয়া, ওয়া, ওয়ে, ইউ, ইয়া, ওয়া, ওয়ে, তাই না? ইউ, ইয়া, ওয়া, ওয়ে, এই চারটা উচ্চারণ হলে ভাওয়েল থাকলেও এন দিতে পারবেন না, আপনাকে এ দিতে হবে। এটাই হচ্ছে ভাই ব্যতিক্রম, আর পরীক্ষায় ব্যতিক্রম জিনিসগুলোই বেশি আসে। এটা হচ্ছে ভাই ব্যতিক্রম। তার মানে অফকোর্স আনসার এখানে এ হবে, এন হবে না, হবে না, হবে না। প্রিয় ভাই বোন, আমরা যারা ক্লাসটা দেখতেছি সবাই একটু লিখে রাখবো, লিখে রাখলে সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, 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 সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। লিখছি লিখছি লিখছি, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা, ইনশাআল্লাহ পারবো, বলেন? প্রিয় ভাই বোন আমার, পারবো ইনশাআল্লাহ? দেখেন একটা মজার ব্যাপার শেয়ার করি, মজার একটা ব্যাপার শেয়ার করি। এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে। দেখেন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, এটা দিয়ে দেখেন প্রচুর প্রশ্ন আসে। যেমন পরীক্ষায় আসবে, হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, পরীক্ষায় আসবে, চারটা অপশন থাকবে, এ, এন, দা। তো সবাই তো এন আনসার করবেন, কারণ ভাওয়েল আছে, কিন্তু না, আনসার হবে কি ভাইয়া? এ। এটা দিয়ে প্রশ্ন আসে, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। দেখেন কতগুলো প্রশ্ন এই পর্যন্ত আসছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট, হিজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আনসার কি হবে? সবাই আনসার করবে এন, কেন ভাওয়েল আছে, কিন্তু আমরা জানি এন হবে না, কারণ ইউ 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 ইউর মতো উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে হবে এ। আরো প্রশ্ন আসছে, দেখাই এটা দিয়ে, এই দেখেন, দিস ইজ ড্যাশ ইউনিক কেস, দিস ইজ ড্যাশ ইউনিক কেস, পরীক্ষা অপশনে আছে এ, এন, দা। তার মানে এখানে আনসার কি হবে? সবাই বলবে এন হবে গো স্যার, এন হবে, কারণ ইউ আছে, ভাওয়েল আছে, কিন্তু আমরা জানি এন হবে না গো, এই হবে। তাহলে কতগুলো প্রশ্ন বললাম, দিস ইজ আ ইউনিক কেস, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি লিভস a European country, he prefers a European country, he loves to go a European country. তারপরে it is a unique case, he is a one-eyed man, this is a 1 টাকা নোট। এই সবগুলো প্রশ্ন পরীক্ষা আসছে, আরবে বলি নাই, আসছে অলরেডি, এবং আবার আসবে ইনশাআল্লাহ। যারা ক্লাসটা করতেছেন ইনশাআল্লাহ কমন পাবেন, আর যারা ক্লাসটা কোনো কারণে করতেছেন না, তারা হয়তো ঠিক করছেন না। আমি বলবো না যে কি বলবো আমি বুঝতেছি না। যারা ক্লাসটা করতেছেন না তারা কি বলবো, ঠিক করতেছেন না, এটুকু বলবো, আর কিছু বলবো না, এটুকুই বলবো। গুড, এই তো মাশাআল্লাহ ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার একজন করে দেখেন, আমাদের একজন বলতেছে ভাইয়া জাতির আগে দা হবে। শোনা, মানে এটা তো জাতি না গো শোনা, এটা বলতেছে সে একটা ইউরোপিয়ান কান্ট্রি পছন্দ করেছে, হি প্রেফার্স মানে সে পছন্দ করে, হ্যাঁ, এই ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন। ভ্যাকেশন মানে ছুটি। ধরেন আপনি 1 মাস ছুটি পাইছেন কোম্পানি থেকে বা আপনার অফিস থেকে, তো আপনি চিন্তা করেন আমি একটা ইউরোপিয়ান কান্ট্রিতে যাব, আমি একটা এশিয়ান কান্ট্রিতে যাব, আমি একটা আমেরিকান কান্ট্রিতে যাব। তো এটা দিয়ে জাতি বোঝাচ্ছে না, এটা দিয়ে একটা দেশ বোঝাচ্ছে, ঠিক আছে ইনশাল্লাহ। আর জাতি হলে ব্যাপারটা এমন হবে, জাতি হলে কান্ট্রি শব্দটা থাকবে না, শুধু ইউরোপিয়ান থাকবে, ইউ রু PEAN, প্রিয়ান। এখন আপনি যদি বলেন দা ইউরোপিয়ান, এটার মানে হচ্ছে ইউরোপিয়ান রা, দ্য অ্যারাবিয়ান রা, দ্য আমেরিকান রা, দ্য বাঙালি রা। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দ্য চেইন ওয়াজ ড্যাশ দ্যান উই থট। দেখেন জগন্নাথ ইউনিভার্সিটিতে যেই প্রশ্নটা আসছিল 6-7 সালে, সেই একই প্রশ্ন আসছে 2018। এই প্রশ্নগুলো রিপিট হয়, প্রচুর হয়। সাইদুল স্যারের ক্লাস মনে যেখানেই, আচ্ছা মানে যেখানেই থাকি করবোই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, শুনেন না প্রিয় ভাই বোন আমার, দ্য চেইন ওয়াজ ড্যাশ দ্যান উই থট। আমি বলছিলাম আপনাদেরকে একটা কথা, যে পৃথিবীর প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আনসার দেওয়া থাকে, উত্তর দেওয়া থাকে, তার মানে ক্লু থাকে। উত্তর ছাড়া প্রশ্ন, মানে কি বলবো, ক্লু না থাকলে পৃথিবীর কেউ আনসার করতে পারবে না। এখানেও কিন্তু ক্লু আছে, দেখবেন, এই দেখেন উত্তর দেখা যায়, আমি উত্তর দেখে ফেলছি, আমি দেখে ফেলছি। এখানে দেন আছে, আর দেন কখন হয় প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি কম্পারেটিভ ডিগ্রিতে। দেন হয় কোথায়? কম্পারেটিভ ডিগ্রিতে। আর কম্পারেটিভ হওয়ার জন্য অ্যাডজেক্টিভের কি রূপ লাগে বলেন? এক্স্যাক্টলি কম্পারেটিভ হওয়ার জন্য অ্যাডজেক্টিভের সাথে একটা ইয়ার থাকতে হয় অথবা একটা মোর থাকতে হয়। ইয়ার থাকে অথবা মোর থাকে। যে সকলগুলা পলিসি লেভেল, মানে অনেকগুলো সিলেবাস, তাদের সাথে মোর থাকে, যেমন মোর বিউটিফুল। আর
যে সকল ওয়ার্ড এক্সিলেবল সেগুলোর সাথে আর মানে কি বলবো মোর লাগে না। যেমন ধরেন কথা স্মলার, স্মলার, টলার, ডলার, স্ট্রঙ্গার। তার মানে এখানে ইয়ার নাই মানি কাটা, ইয়ার নাই মানি কাটা, ইয়ার নাই মানি কাটা, একটা অপশন ইয়ার আছে, তার মানে আনসার হবে সি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার? এই তো সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। এই তো গুড, মাসুম ভাই ক্লিয়ার, স্বর্ণা ক্লিয়ার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগে আপনার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ জুনায়েদ ভাইয়া। তাহলে ব্যাপারটা বুঝছেন কিনা? জাস্ট আপনি যখন সিস্টেমগুলো বুঝতে পারবেন, দেখবেন প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। আর এই সিস্টেমগুলো আপনি শিখতে পারবেন যখন প্রতিদিন আপনি জব মেডিসিনের ফ্রি ক্লাসগুলো করবেন। দেখবেন আল্লাহ চান তো 15 দিন 1 মাস পরে আল্লাহ চান তো আপনার মধ্যে কিছু সিস্টেম জমা হবে, আপনার মধ্যে কিছু ক্লু জমা হবে, যে এই ক্লু দিয়ে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য এত রিকোয়েস্ট করি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কিন্তু মানুষেরা তো ক্লাস করতে চায় না। লাগলে মরে যাবো বিষ্কায়, ক্লাস করতাম না। ইউটিউব ভিডিও দেখবো, ফেসবুকে ভিডিও দেখবো, রিলস দেখবো, ভিডিও দেখতাম না, ক্লাস করতাম না। ক্লাস করা দরকার, বুঝছেন প্রিয় ভাই বোন আমার? ক্লাসগুলো করা দরকার। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য অ্যান্টোনিম অফ অ্যাম্বিশন। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসছে, ডট 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 সোনালী ব্যাংকের অফিসারে আসছে, অনেকবার আসছে। অ্যাম্বিশনের সিনোনিম চাইছে। অ্যাম্বিশন মানে কি বলেন তো ভাইয়া? ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তাই না বলেন? হ্যাঁ, এরকম কিছু একটা মিন করে। তো এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটার অর্থ সমান সমান। সিনোনিম মানে সমান সমান, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষার সমান সমান। পারপাসলেস মানে উদ্দেশ্যহীন, এমলেস মানে উদ্দেশ্যহীন, ইনডিফারেন্ট মানে উদাসীন, ডিজায়ার মানে ভাইয়া ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা। তার মানে আনসার হবে এ। আনসার কি হবে? আনসার হবে এ। আনসার হবে এ। আনসার হবে কি ভাইয়া? এ। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার? গুড, সবার আনসার এই হয়েছে। আনসার এই হয়েছে। আপনারা তো ভালোই পারেন। হ্যাঁ, লিলি রহমান সঠিক উত্তর দিয়েছেন, খাদিজা সঠিক উত্তর দিয়েছেন, সার্জিম, মিষ্টিমণি, লিমা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আপনারা ভালোই পারেন। পরের প্রশ্নটা দেখেন ভাইয়া, মাই ফাদার উইল ডিসিপ্লিন মি ফর মাই অ্যাকশনস। এখন প্রশ্ন হচ্ছে, ডিসিপ্লিন তো ভাইয়া নাউন, কিন্তু স্যার এখানে তো ডিসিপ্লিনের পরে মানে উইলের পরে ডিসিপ্লিন হয়েছে। উইল হচ্ছে একটা মডেল ভার্ব, আর উইলের পরে বেস ফ্রম হয়, মানে সাধারণত ভার্ব হয়। তার মানে কি ডিসিপ্লিন এখানে নাউন না? হ্যাঁ, সত্যি ঠিক ধরেছেন আপনি, ডিসিপ্লিন এখানে নাউন না। মানে স্যার ডিসিপ্লিন তো সবসময় নাউন হয়, ডিসিপ্লিন মানে তো নিয়ম শৃঙ্খলা। হ্যাঁ, ডিসিপ্লিন শব্দটা সাধারণত নাউন হয়, কিন্তু ডিসিপ্লিন শব্দটা কখনো কখনো ভার্ব হয়। ডিসিপ্লিন যখন নাউন তখন তার অর্থ শৃঙ্খলা, নিয়ম, নীতি, কিন্তু ডিসিপ্লিন যখন ভার্ব হয়ে যায় তখন তার অর্থ শাস্তি অথবা পানি দেওয়া। শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া অথবা পানিশ, পানিশ। তো ডিসিপ্লিন যখন নাউন তখন তার অর্থ নিয়ম, শৃঙ্খলা, হ্যাঁ, কিন্তু ডিসিপ্লিন যখন ভার্ব হয় তখন তার অর্থ শাস্তি দেওয়া। তাহলে মাই ফাদার উইল ডিসিপ্লিন অথবা মাই ফাদার উইল পানিশ মি, আমার বাবা আমাকে পানি দিবে, শাস্তি দিবে ফর মাই অ্যাকশন, আমার কাজের জন্য, আমার কর্মের জন্য। আমি কাজটা ঠিক করিনি, আমার বাবা আমাকে কি দিবে? শাস্তি দিবে। যাই হোক, পানিশ কোথায় আছে? এখানে পানিশ নাই কাটা, পানিশ নাই কাটা, পানিশ নাই কাটা, একটা অপশনে পানিশ আছে, তার মানে আনসার হবে ডি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা মজা, পারবো ইনশাআল্লাহ? বলেন তাহলে, খেয়াল করছেন? রাগ করবেন না আমার সাথে। ডিসিপ্লিন যে ভার্ব হয় এটা আজকে প্রথমবার জানলেন কে? আমাকে একটু প্লিজ বলতে হবে। যেহেতু কষ্ট করতেছি, আপনাদের থেকে তো কষ্টের কোনো রিওয়ার্ড চাই না, জাস্ট একটু কমেন্ট চাই, প্লিজ একটু কমেন্ট করবেন। ডিসিপ্লিন যে ভার্ব হইতে পারে এবং ডিসিপ্লিন ভার্ব হইলে এটার অর্থ যে পানিশ হয়, এটা জীবনে প্রথমবার জানলেন কে কে? দ্রুত একটু জীবন কমেন্টে ফার্স্ট লিখেন যে ভাইয়া প্রথমবার জানলাম, আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া এত রিকোয়েস্ট করি যে ভাইয়া ক্লাসগুলো করেন করেন করেন। যখন আপনি রেগুলার ক্লাস করবেন ইনশাআল্লাহ দেখবেন প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে। আছে কিনা বলেন প্রিয় ভাই আমার? বলেন, নতুন কিছু জানতে পারলেন আজকের ক্লাস থেকে? কেউ কি নতুন কিছু শিখতে পারলেন? ক্লাস করে কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা? বলেন, ক্লাস করা দরকার কিনা প্রিয় ভাই আমার? অবশ্যই ক্লাসগুলো করা দরকার। কেমন? ওকে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, আসছে খুলনা ইউনিভার্সিটিতে, সেই প্রশ্ন দিয়ে দিচ্ছে নিবন্ধনে গো সোনামণিরা। এতক্ষণ আমরা একটু আগে দেখাইছিলাম প্রাইমারিতে, ভার্সিটিতে বিগত বছরে আসা প্রশ্নগুলো প্রাইমারিতে আসছে। আমি আবার একটু আপনাদেরকে পিছনে নিয়ে যাই, স্মরণ করিয়ে দিতে চাই আবার। এই যে দেখেন প্রাইমারিতে ভার্সিটির প্রশ্নগুলো কোথায় আসছিল? প্রাইমারিতে। এই যে ভার্সিটির প্রশ্ন কোথায় আসছে? প্রাইমারিতে, তাই না বলেন? এবার দেখেন ভাই, ভার্সিটির প্রশ্ন আসছে কোথায়? 10 থেকে 20 নম্বরের পরীক্ষায়। ভার্সিটির প্রশ্ন আসছে কোথায়? ব্যাংকে। ভার্সিটির প্রশ্নগুলো আসছে কোথায়? ব্যাংকে। ভার্সিটির প্রশ্নগুলো আসছে কোথায়? নিবন্ধনে। আর শুরুতে যেটা দেখেছিলাম সেটা আসছে বিসিএস এ, মানে ভার্সিটির প্রশ্ন আসছে 26তম বিসিএস এ। তার মানে এই প্রশ্নগুলো বারবার রিপিট হয় আর কি। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে কি হবে দেখেন, এই যে কোথাও, কোথায়, কোথায় মানে কি বলেন তো ভাইয়া? কোথাও মানে হচ্ছে ভাইয়া হোয়ার। ইয়েস, কোথায় মানে হচ্ছে হোয়ার, WHER। তাহলে হোয়ার মানে হচ্ছে ভাইয়া কোথায়। কিন্তু যদি এমন বলা হয় যে কোথাও, খেয়াল করে দেখেন, কোথাও, কোথাও
তাহলে হোয়ার মানে হচ্ছে কোথায়, কোথায় মানে হচ্ছে হোয়ার, কোথায়। কিন্তু যদি বলা হয় কোথাও, কোথাও মানে হচ্ছে ভাইয়া নো হোয়ার, নো হোয়ার। কোথাও মনে হচ্ছে ভাইয়া নো হোয়ার, নো হোয়ার। কোথাও মনে হচ্ছে ভাইয়া নো হোয়ার, কোথাও মনে হচ্ছে নো হোয়ার। তার মানে খেয়াল করে দেখেন, যেহেতু বলা হচ্ছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, তাহলে কোথাও মানে নো হোয়ার হবে, কি হবে, নো হোয়ার, নো হোয়ার। নো হোয়ার দিয়ে বাক্যটা শুরু হবে আর কি। তাহলে নো হোয়ার দিয়ে শুরু হয় নাই মানে কাটা, নো হোয়ার দিয়ে শুরু হয় নাই মানে কাটা। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, নো হোয়ার দিয়ে যদি কখনো বাক্য শুরু হয় তাহলে বাক্যটা ইনভার্সন হয়। মানে ইনভার্সন মানে হচ্ছে উল্টা বাক্য, ইনভার্সন মানে হচ্ছে উল্টা বাক্য, ইনভার্সন মানে উল্টা বাক্য। উল্টা বাক্য মানে কি আবার? আচ্ছা, সাধারণত একটা বাক্যের স্ট্রাকচার হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আর ইনভার্সন মানে হচ্ছে উল্টা বাক্য। উল্টা বাক্য মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তার মানে নো হোয়ারের পরে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে এখানে নো হোয়ারের পরে আগে ভার্ব নাই মানে কাটা, আগে ভার্ব নাই মানে কাটা, আগে ভার্ব নাই মানে কাটা। আগে ভার্ব আছে পরে সাবজেক্ট আছে, আগে ভার্ব আছে পরে সাবজেক্ট আছে, আগে ভার্ব আছে পরে সাবজেক্ট আছে। তার মানে आंसर হবে সি, आंसर হবে সি। ক্লিয়ার? ক্লিয়ার প্রায় হবে না আমার? বলেন জীবনে ভুল হবে আজকের পর যদি কখনো কোথাও পৃথিবীর যেখানে দেখেন নো হোয়ার দিয়ে একটা বাক্য আসছে, আপনি কি খুঁজবেন? আগে ভার্ব পরে সাবজেক্ট। কারণ সাইদুল ভাইয়া বলছিল নো হোয়ার দিয়ে বাক্য শুরু হলে বাক্যটা কি যেন ইনভার্সন হয়। ইনভার্সন মানে উল্টা বাক্য, মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে आंसर কি হবে বলেন? आंसर কি হবে? সি। ক্লিয়ার? ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন প্রিয় ভাই বোন আমার। আপনার ক্লাস মানেই নতুন কিছু শিখে। থ্যাংক ইউ সো মাচ লুৎফুন নাহার, লতা আপু মানে ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস। রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন আসছে ভূগোলে, আসছে প্রাথমিক সহকারী শিক্ষকে 19 সালে। কি চাইছে ভাইয়া? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস। তার মানে চাইছে মানে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে তোমার সফলতার জন্য। এখানে প্রশ্ন হচ্ছে কি চাইছে? কম্পাউন্ড বানাইতে বলছে। আচ্ছা, এখন কি অবস্থায় আছে বাক্যটা? এক্স্যাক্টলি এখন বাক্যটা আছে সিম্পল অবস্থায়। এখন বাক্যটা আছে কি অবস্থায়? সিম্পল অবস্থায়। বানাইতে হবে কি ভাইয়া? কম্পাউন্ড বানাইতে হবে, কম্পাউন্ড। তো সিম্পল থেকে কম্পাউন্ড বানানো খুব আহামরি কঠিন না। দুইটা বিষয় শুধু মনে রাখতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা থাকে প্রিন্সিপাল ক্লজ, মানে এপাশেও প্রিন্সিপাল ক্লজ, এপাশেও থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ। মাঝখানে থাকবে ভাইয়া ফ্যান বয়েজ। মাঝখানে কি থাকবে ভাইয়া? ফ্যান বয়েজ। তাহলে দুই পাশে থাকবে দুইটা প্রিন্সিপাল ক্লজ এবং মাঝখানে থাকবে ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ মানে কি? এই যে FANBOYS, এইগুলোকে বলা হয় ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ মানে কি? ফ্যান বয়েজ মানে হচ্ছে ভাইয়া থাকবে ফর, থাকতে পারে এ মানে অ্যান্ড, থাকতে পারে এখানে এন মানে হচ্ছে ভাইয়া নর, থাকতে পারে এখানে বি মানে হচ্ছে বাট, থাকতে পারে ও মানে ও মানে হচ্ছে ভাইয়া অর, থাকতে পারে ওয়াই মানে হচ্ছে ভাইয়া ইয়েট, থাকতে পারে এস মানে হচ্ছে ভাইয়া সো। তাহলে এফ মানে ফর, এ মানে এন্ড, এন মানে নর, বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে ইয়েট, এস মানে সো। সো দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, মাঝখানে থাকবে ফ্যান বয়েজ, তখনই এটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ফর আছে, এখানেও ফর আছে, তার মানে আনসার হবে এটা না। সোনামণিরা আনসার এটা হবে না। কেন? কারণ শুধু ফর থাকলে হবে না, দুই পাশে দুইটা কি থাকতে হবে? প্রিন্সিপাল ক্লজ বা পরিপূর্ণ বাক্য। প্রিন্সিপাল ক্লজ মানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এই পাশে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। তো এখানে একটা সাবজেক্ট আছে, কিন্তু এখানে দেখেন এই যে ফরের পরে সাবজেক্টও নাই, ভার্বও নাই, তার মানে এটা কাটা। ঠিক আছে, টু থাকলে হবে না। হ্যাঁ, তাহলে কি লাগবে? দেখেন ওয়ার্ক হার্ড ফর সাকসেস, না ফর আছে ঠিক আছে, কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব নাই, তার মানে এটাও কাটা। তাহলে দেখেন এই যে এন্ড আছে, এই যে এখানে এন্ড আছে, এই যে এন্ড আছে, এবং দেখেন এই যে ওয়ার্ক হার্ড, তাহলে এই যে এটা ভার্ব, আর এখানে একটা সাবজেক্ট আছে উজ্জ সেকেন্ড পারসন, আর এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এবং দুই পাশে যুক্ত হয়েছে কি দিয়ে? এন্ড দ্বারা। তার মানে আনসার হবে কি ভাইয়া? সি। আমার মনে হয় আজকের পর কোনোদিন কম্পাউন্ড সেন্টেন্সে ভুল হবে না, কারণ কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার এখন পানির মতো ক্লিয়ার। দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে স্বাধীন বাক্য থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মাঝখানে থাকবে ফ্যান বয়েজ। এখানে ফ্যান বয়েজ থাকা সত্ত্বেও কেন নিলাম না? কারণ ফ্যান বয়েজ আছে কিন্তু এই পাশে ক্লজ নাই, সেন্টেন্স নাই, প্রিন্সিপাল ক্লজ নাই, এই কারণে। ঠিক আছে, ইনশাল্লাহ এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখেন ভাইয়া, চেঞ্জ দ্য বয়েজ হু ইজ ক্রিয়েটিং দিস ম্যাথস। জগন্নাথ ইউনিভার্সিটির প্রশ্ন 16-17 সালে, সেই প্রশ্নটাই কপি করে মাইরা দিচ্ছে 19 সালে প্রাইমারিতে। প্রাইমারি হলে বহুত কপি মারতে পারে দেখি। আচ্ছা, তো যাই হোক, এখানে কয়েকটা বিষয় মনে রাখলে এই প্রশ্নটা আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 2 সেকেন্ড। মানে হ্যাঁ, সর্বোচ্চ 2 সেকেন্ডে এই প্রশ্নটা আনসার করা সম্ভব। যদিও সবার কাছে মনে হয় ভয়েস নারেশন কঠিন, যারা সাইদুল ভাইয়ের স্টুডেন্ট অথবা জব মেডিসিন স্টুডেন্ট তাদের কাছে ভয়েস নারেশন পৃথিবীর সবচেয়ে সহজ। কেমনে সহজ? জাস্ট দুইটা ক্লু খেয়াল করে দেখেন। একটা হচ্ছে ভাইয়া হু থাকলে এটাকে পেসিভ করার সময় বাই হোম দিয়ে বাক্যটা শুরু হয়, এটা একটা কুলু। আর একটা কুলু হচ্ছে ভাইয়া পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের পেসিভ করতে বিং লাগে। কি লাগে?
বিং লাগে। এটা যেহেতু প্যাসিভ মানে কন্টিনিউয়াস আছে, উইথ ক্রিয়েটিং দিস ম্যাথ, কে শব্দ তৈরি করছে। আচ্ছা, তাহলে পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের বেসিক করতে বিং লাগে। আর একটা হচ্ছে ভাইয়া হু থাকলে হবে বাই হুম। ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখেন, হু থাকলে বাই হুম হবে, তাহলে বাই হুম নাই মানে কাটা, বাই হুম নাই মানে কাটা, বাই হুম নাই মানে কাটা। এখানে বাই হুম আছে, বাই হুম আছে, বাই হুম আছে, কোনো সমস্যা নেই, আমরা সামনে যাবো। ওই যে বিং লাগবে, বিং, তাহলে দেখেন এখানে এই বাক্যে কোনো বিং নাই মানে কাটা, এই বাক্যেও বিং নাই মানে কাটা, এখানেও বিং আছে, এখানেও বিং আছে, আনসার হবে কোনটা? এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে ভাইয়া, যেহেতু এটা হচ্ছে ভাই একটা ইন্টারোগেটিভ বাক্য বা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচারটা হচ্ছে ভাই আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে। অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, কিন্তু ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচার হচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে এখানে বাই হোম দিচ্ছেন, বাই হোম দিচ্ছেন, যেহেতু এই বাক্যটা প্রশ্নবোধক, তাহলে এখানে বাই হোমের পরে কি লাগবে? ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব লাগবে, ভার্ব। তাহলে এখানে ভার্ব নাই মানে কাটা, ভার্ব নাই কাটা, ভার্ব নাই কাটা, ভার্ব নাই কাটা, ভার্ব নাই কাটা। তাহলে এই যে ভার্ব আসছে মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে আমি আবার বলছি, হু থাকলে বাই হোম হবে, বাই হোম আছে। এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, আগে ভার্ব হবে, আগে ভার্ব আছে। যেহেতু কন্টিনিউয়াস, বিং হবে, বিং আছে। এই তিনটা লজিকের কারণে आंसर হবে ডি। ক্লিয়ার 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 প্রয়োগ হবে না আমার? বলেন জীবনে ভুল হবে? তাহলে তিনটা লজিক জানি আমরা, একটা দুইটা না, তিনটা লজিক দিয়ে আমরা এই आंसरটা বের করে ফেললাম। ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন? এই টাইপের শত শত হাজার হাজার কোটি কোটি প্রশ্ন আসলে আশা করি জীবনে কোনদিন ভুল হবে না, ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন ভাইয়া, রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রিং এরিয়াস ইন বাংলাদেশ। রাজশাহী হচ্ছে সবচেয়ে মানে সুগার গ্রিং এরিয়াগুলোর মধ্যে একটি। তার মানে সুগার গ্রিং এরিয়া বাংলাদেশে অনেকগুলো আছে, তার মধ্যে রাজশাহী হচ্ছে একটি। রাজশাহী হচ্ছে কি ভাইয়া? একটি। আসছিল কোথায়? রাজশাহী ইউনিভার্সিটিতে। সেই প্রশ্নটাই মাইরা দিচ্ছে কোথায়? প্রাইমারিতে। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, কয়েকটা ব্যাপার দেখেন, প্রশ্ন কেমনে বানায়, প্রশ্ন কেমনে বানায়। আমরা জানি যদি ইএসটি থাকে বা সুপারলেটিভ থাকে, তার আগে আর্টিকেল দা ব্যবহার করতে হয়। দ্য স্মলেস্ট, দ্য বিগেস্ট, দ্য হ্যাপিয়েস্ট, দ্য বেস্ট। তাহলে সুপারলেটিভের আগে সাধারণত কি ব্যবহার করতে হয় বলেন? আর্টিকেল দা ব্যবহার করতে হয়। এখানে সুপারলেটিভ দিচ্ছেন বালা কথা, আপনি দা কেন দিলেন না? ও স্যার দা কেন দিলেন না? দা কেন দিলেন না? দা কেন দিলেন না? স্যার আপনি এখানে সুপারলেটিভ দিচ্ছেন বালা কথা, লার্জেস্ট, কিন্তু এখানে দা কেন দিলেন না? দা কেন দিলেন না? দা কেন দিলেন না? ও স্যার এখানে তো আপনি সুপারলেটিভ দিবেন, কিন্তু আপনি ওটা কি দিচ্ছেন স্যার? লার্জার তো তখন হবে যখন দেন থাকবে, দেন থাকলে কম্পারেটিভ হয় লার্জার, স্মলার, বেটার। এখানে তো কোনো দেন নাই, কোথাও তো দেন দেখি না, এখানে লার্জার হলে কই থেকে এলো এটা? ওয়ান অফ এর পরে কখনোই লার্জার হয় না, কম্পারেটিভ হয় না। ওয়ান অফ এর পরে সাধারণত সুপারলেটিভ হয়। ওয়ান অফ দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য স্মলেস্ট, ওয়ান অফ দ্য হাইয়েস্ট। ওয়ান অফ এর পরে কখনোই কম্পারেটিভ হয় না। কম্পারেটিভ কই থেকে পাইছেন স্যার? তাহলে তিনটা অপশন অটো বাদ পড়ে গেছে। এখন আনসার হইব এ। আনসার এ শুদ্ধ হইলেও শুদ্ধ, ভুল হইলেও শুদ্ধ। এবং মজার ব্যাপার হইছে আনসারে আসলেই শুদ্ধ, মানে হ্যাঁ অপশন এ আসলেই সঠিক, কারণ এখানে সব ঠিকঠাক আছে। লার্জেস্টের পূর্বে দা আছে। ক্লিয়ার 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 ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। দেখছেন প্রশ্ন কেমনে বানায়, জাস্ট এটা যদি বুঝতে পারেন যে ভাই প্রশ্ন কেমনে বানায়, আপনারা আশা করি কখনোই আটকিতে পারবে না। তো আমার টার্গেট থাকে সবসময় এটাই যে প্রত্যেকটা অপশন, একটা প্রশ্নে যে চারটা অপশন থাকে, চারটা অপশন ব্যাখ্যা করে তল্পি তল্পা সহ পড়ানো। হুদাই আমি যদি কয়া দিই ভাইয়া এখানে আনসার হবে এ, তো কি শিখলেন সোনামণিরা? শুধু যদি বলি যে আনসার হবে এ, তাহলে এখানে শেখার কিছু নাই। এই জন্য ভাইয়া ক্রিয়েটিভ হইতে হবে। কেমন? আমরা যখন যেটা পড়বো 14 ঘুষি সহ পড়বো, তল্পি তল্পা সহ পড়বো, এমন ভাবে পড়বো যেমনি পরীক্ষা আসলে যেন আমাদেরকে আটকেতে না পারে। ক্লাস কি ভালো লাগতেছে? তাই না? এলা বুঝালাইছেন দেখি, এলা সবাই যদি এত বুঝেন আমি কই যাবো এলা? হ্যাঁ, খুবই মজার একটা প্রশ্ন এবং কনফিউজিং প্রশ্ন। আমি কেন কনফিউজিং প্রশ্ন বললাম আপনারা নিজেই বুঝবেন। দেখেন আনসার করেন, দেখেন না আনসার করে দেখেন অবস্থাটা কি হয়। দেখেন আনসার করে অবস্থাটা কি হয় আপনাদের। দ্রুত দ্রুত দেখি কি আনসার করতে পারে এটা। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, প্রশ্নটা অনেক কনফিউজিং। আমি বলেছি আপনাদেরকে শুরুতেই প্রত্যেকটা কনফিউজিং প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার দিয়ে আজকের এই ক্লাসটা সাজানো। এই জন্য অনুরোধ করেছিলাম যে ভাইয়া ক্লাসগুলো করেন। মুস্তাকিম বিল্লাহ ভাইয়া অসুস্থ, আল্লাহ পাক আমার ভাইকে সুস্থ করে দেন। দেন না আল্লাহ, আপনি তো সবই পারেন, দিলে কি হয়? আল্লাহ দেন না আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাইয়া, দোয়া করে দিয়েছি, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবেন। আমাদের অনেক ভাই বোন আনসার করতেছেন এ হবে, ভালো কথা। অনেকে বলছেন স্যার গো বি হবে, ভালো কথা। অনেকে বলতেছেন স্যার সি হবে গো, তাও ভালো কথা। অনেকে বলতেছেন স্যার সিডি দুইটাই হবে, তাও ভালো কথা। আপনারা আসলে খুব ট্যালেন্ট। আপনারা চারটাই বলছেন, কারণ একটা না একটা তো হবেই। কিন্তু সোনামণিরা চারটা তো আনসার হয় না রে পাগলা, একই প্রশ্নের উত্তর কি চারটা হয় বলেন? যাই হোক, এখানে একটা ব্যাপার আছে দেখেন, 1.5 hour
যদিও হাফ বলাটা ভুল, মানে এ হাফ বলতে আসলে বোঝায় এ হাফ, এটা হচ্ছে মানে রাইট এক্সপ্রেশন। এ হাফ মানে অর্ধেক, অর্ধেক, এবং অর্ধেক এই হাফটা হচ্ছে আসলে একের অর্ধেক, এই জন্য এটা বলতে হবে। সো এ নাই মানে কাটা, এ নাই মানে কাটা। এইখানে আরেকটা ব্যাপার আছে সোনামণিরা, আপনি যখন যেখানে 1 বললেন 1 এবং এ হাফ, তাহলে এখানে দুইটা, কটা জিনিস বোঝাচ্ছে ভাই? দুইটা, খুব খেয়াল করেন, দুইটা, কটা জিনিস? দুইটা জিনিস। তাহলে দুইটা জিনিসের সাথে কি আওয়ার হয়? তাহলে এটাও কাটা, আওয়ার হবে, এটাও কাটা। তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে আওয়ার্স হবে, আওয়ার্স। দুইটা জিনিসের সাথে কি আওয়ার হয়? আওয়ার্স হবে। তার মানে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনি যদি 1 বলতেন আমার কোনো আপত্তি ছিল না, আপনি 1 আওয়ার বলতে পারেন। কিন্তু আপনি যদি 2 বলেন প্রিয় ভাই বোন আমার, অবশ্যই আপনি আওয়ার বলতে পারবেন না, আপনাকে আওয়ার্স বলতে হবে। ঠিক সেম যখন আপনি 1 and a half hour বলবেন তখন আওয়ার বলতে পারবেন না, যেহেতু এখানে দুইটা অ্যামাউন্ট আছে তাহলে আওয়ার্স বলতে হবে। তাহলে 1 and a half hours। এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে স্যার, আচ্ছা স্যার এখানে তো দুইটা জিনিস আছে, তাহলে এই তিনটা অপশন অটো বাদ পড়ে গেল, তার মানে আনসার হবে অটো বি, অটো বি 1। 2 নম্বর কথা হচ্ছে, আপনাদের হয়তো প্রশ্ন হইতে পারে স্যার এখানে তো 1 আছে এন্ড হাফ, এ হাফ আছে, তাহলে তো স্যার এখানে দুইটা অ্যামাউন্ট, স্যার ভার্বটা কেন ইউজ হবে? আর হবে না? না আর হবে না। কেন হবে না প্রিয় ভাই বোন আমার? দেখেন পরীক্ষা আসছে ভাইয়া 10 মাইলস, 10 মাইলস, 10 মাইলস আর অথবা ইজ এ লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স, ডিস্টেন্স 10 মাইলস ইজ অথবা আর এ লং ডিস্টেন্স। সো সবাই আনসার করতেছে আল্লাহ আর হবে গো, আর হবে। কেন গো? আল্লাহ 10 মাইলস না। কিন্তু প্রিয় ভাই বোন আমার 10 মাইলস দেখলে আর দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ মাইলটা 10 হইতে পারে কিন্তু এখানে অ্যামাউন্ট একটা। অ্যামাউন্ট কয়টা বলেন? অ্যামাউন্ট, অ্যামাউন্ট এখানে দূর, এখানে একটা অ্যামাউন্ট আছে, একটা অ্যামাউন্ট। কয়টা অ্যামাউন্ট বলেন তো ভাইয়া? একটা অ্যামাউন্ট। 10 মাইল একটা অ্যামাউন্ট। এই জন্য যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ইজ হয়। আরো সহজ করে বোঝানোর জন্য আমরা এভাবে বলতে পারি, ধরেন একটা স্কেল, একটা স্কেল সাধারণত কয় ইঞ্চি হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। একটা স্কেল সাধারণত 12 ইঞ্চি হয়। এটা আমি অনেকবার বুঝাইছি, তাও আবার বুঝাচ্ছি, খেয়াল করে দেখেন। একটা স্কেল কয় ইঞ্চি হয়? 12 ইঞ্চি হয়। কয় ইঞ্চি? 12 ইঞ্চি। আপনি যখন স্কেল নিতে ভুলে যান পরীক্ষার হলে, তখন আপনি আপনার বন্ধু বা বান্ধবীর কাছে কেমনে চান স্কেলটা? বন্ধু তোর 12টা স্কেল আমারে দে। ওই স্কেলটা ইঞ্চিতে 12 হইতে পারে কিন্তু স্কেল কয়টা? একটা। 12 ইঞ্চি বলে কি আপনি বলেন যে দোস্ত তোর 12টা স্কেল আমারে দে? বান্ধবী ও বললো আমি তো স্কেল আনতে ভুলে গেছি, তোর 12টা স্কেল আমারে দে। আমরা কখনো এমন বলি না যে তোর 12টা স্কেল আমারে দে, আমরা বলি দোস্ত তোর স্কেলটা আমাকে দে। ইঞ্চিতে 12 হইতে পারে কিন্তু স্কেল কয়টা? স্কেল কয়টা? স্কেল কিন্তু একটা। এই জন্য মাইলটা 10 হইতে পারে কিন্তু খেয়াল করে দেখেন মাইলটা 10 হইতে পারে কিন্তু আমি যদি বলি কথার কথা, যাত্রাবাড়ি থেকে মিরপুরের দূরত্ব 10 মাইল। কয় মাইল? 10 মাইল। 10 মাইল, মাইলটা 10 মাইল হইতে পারে কিন্তু যাত্রাবাড়ি থেকে মিরপুর কয়টা দূরত্ব? একটা দূরত্ব। ঢাকা থেকে কুমিল্লা 50 কিলোমিটার দূরত্ব, কিলোমিটারটা 50 হইতে পারে কিন্তু দূরত্ব কয়টা? ডিস্টেন্স কয়টা? একটা। আর যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে একটা সিঙ্গুলার হয়। তাহলে মনে রাখবেন ডিস্টেন্স, দূরত্ব, অ্যামাউন্ট মানে পরিমাণ যদি বোঝায়, ডিস্টেন্স বোঝায়, হাইট বোঝায়, ওয়েট বোঝায়, এগুলা দেখতে অনেকগুলো হইলেও ভাবটা সারা জীবন সিঙ্গুলার হবে। তার মানে 1 and a half hour মানে হচ্ছে ভাই 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা কয়টা অ্যামাউন্ট বলেন? 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, ঘন্টা 10 হইতে পারে কিন্তু একটা অ্যামাউন্ট। এই জন্য ভাবটা ইজ হবে। তার মানে এখানে আওয়ার্স নেই কাটা, আওয়ার্স নেই কাটা, আওয়ার্স নেই কাটা, এখানে আওয়ার্স আছে, ইজ আছে। তার মানে অ্যান্সার হবে ক্লিয়ার কিনা বলেন? রাগ করবেন না আমার সাথে, এই প্রশ্নগুলো আগে কি এত শুদ্ধতার সাথে এত নিখুঁতভাবে কি জানতেন? হয়তো জানতেন, জানতেন না ব্যাপারটা এমন। আমি কখনোই এই বোকামিমূলক কথা বলবো না যে আপনারা জানতেন না, আপনারা সবাই জানতেন, আমি জানি। কিন্তু এভাবে কি কখনো ব্যাখ্যা সহ জানতেন? সত্যি করে মন থেকে বলেন তো, সত্যি করে মন থেকে বলেন প্রিয় ভাই বোন আমার, আজকে ব্যাখ্যা সহ জেনে কেমন লাগতেছে? সত্যি করে বলেন, বলেন না, বললে কি হয়? প্রিয় ভাই বোন আমার, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা? পারবো ইনশাল্লাহ? গুড, ইনশাল্লাহ পারবো। I do not think the window dash yet. আমার মনে হয় না এখনো জানালাটি মেরামত করা হয়েছে। সো জানালার মেরামতের যে প্রশ্নটা এখানে এসেছে, একটা ইয়েট শব্দ এখানে আছে, তার মানে উত্তর এখানেই আছে, উত্তর এখানেই আছে। এক তো ব্যাপার হচ্ছে ইয়েট থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়। আর প্রেজেন্ট পারফেক্ট মানে ভাইয়া হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তাহলে ইয়ের থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে জানালা কি নিজে নিজে মেরামত হয় না? মাইন্ডে করে। ওই একটা জানালা ভেঙে গেছে, যতদিন না এটা মেরামত করা হয় ততদিন নিজে নিজে কি এটা মেরামত হয়ে যাবে? রাইতে ঘুমায় রয়েছেন, সকালে উঠে দেখছেন মেরামত হয়ে গেছে। ব্যাপারটা কি এমন? ওই বলেন এমন? এমন না।
জানালা নিজেকে নিজে মেরামত করে না, নিজেকে নিজে রিপেয়ার করতে পারে না, জানালা মাইনসে রিপেয়ার করে। একজন মিস্ত্রি এসে জানালাটা মেরামত করবে, তার মানে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইনসে করে, সেটা প্যাসিভ হয়। দরজা খোলা হয়, দরজাকে নিজে নিজে খুলতে পারে না, কে খুলে? মাইনসে খোলে, তাহলে দরজা খোলা হয়, এটা প্যাসিভ বাক্য। জানালা খোলা হয়, প্যাসিভ বাক্য। দোকান খোলা হয়, প্যাসিভ বাক্য। দোকান বন্ধ করা হয়, প্যাসিভ বাক্য। কেন? দোকান নিজেকে নিজে খুলতে পারে না, মাইনসে খোলে, কে খোলে? মাইনসে খোলে। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মাইনসে করে, মানে মাইনসে মানে মানুষ করেন, সেটাই আসলে প্যাসিভ। তাহলে জানালা নিজেকে নিজে মেরামত করতে পারে না, রিপেয়ার করতে পারে না, মানুষ রিপেয়ার করে, এই জন্য বাক্যটা হবে প্যাসিভ। আর প্যাসিভ মানে বিভার প্লাস ভি3, বিভার প্লাস ভি3, বিভার প্লাস ভি3, বিভার প্লাস দূর বেড়া, বিভার প্লাস ভি3, বিভার প্লাস ভি3। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাই মানে কাটা, যেহেতু ইয়েট আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাভ হ্যাজ প্লাস ভি3 হবে। তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 নাই মানে কাটা, হ্যাভ হ্যাজ প্লাস ভি3 নাই মানে কাটা। হ্যাজ আছে, ভি3 আছে, কিন্তু সোনামণি এটা প্যাসিভ নাই মানে কাটা, কারণ প্যাসিভ করতে বিভার লাগে ভি3 লাগে, বিভার লাগে ভি3 লাগে, বিভার বাসে ভি3 আছে, বিভার বাসে ভি3 আছে, বিভার বাসে ভি3 আছে, বিভার বাসে ভি3 আছে, বিভার বাসে ভি3 আছে। তার মানে आंसर হবে ডি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই না? ক্লিয়ার ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন, ওই ক্লিয়ার? জীবনে ভুল হবে, জীবনে 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 বলেন ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন, এই তাদের বলেন ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন ক্লিয়ার? বলেন পারবো ইনশাল্লাহ? পারবো পারবো পারবো। আজকে আজকে মন খারাপ ছিল, কিন্তু ক্লাস করে মন ভালো হয়েছে, এমন কেউ আছেন? দেখি দ্রুত বলেন যে স্যার আজকে আমার মনটা অনেক খারাপ ছিল, হ্যাঁ, কিন্তু ক্লাসটা করে ভালো হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আমি আবার বলছি, খেয়াল করে দেখেন, আমাদের একজন ভাই বলছে রুলসটা আবার বলেন, আমি আবার বলবো একজনের জন্য। ইয়েট থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আর প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস ভি3। ওকে, খেয়াল করে দেখেন, তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 নাই কাটা, আমি এগুলো মুছে দিচ্ছি, আবার খেয়াল করে দেখেন, হ্যাভ হ্যাজ প্লাস ভি3 নাই মানে কাটা, হ্যাভ হ্যাজ প্লাস ভি3 নাই মানে কাটা। আর একটা ব্যাপার হচ্ছে, জানালা তো আর নিজেকে নিজে মেরামত করতে পারে না। জানালা কি নিজে নিজে মেরামত হয়ে যায় বলেন? মাইনসে মেরামত করে, মানে কোনো একজন মানুষ এসে জানালাটা মেরামত করবে। দোকান কি নিজেকে নিজে খোলে? মাইনসে খোলে। দরজা বন্ধ করা হয়, দরজা কি নিজে নিজে বন্ধ হয়? রাতের বেলা আপনি আমি বন্ধ করি, তাই না বলেন? তাহলে দরজা নিজে নিজে বন্ধ হয় না, মাইনসে বন্ধ করে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইনসে করে, মানে অন্য কেউ করে, অন্য মানুষ করে, সেটা প্যাসিভ হয়। যেহেতু জানালা নিজে নিজে মেরামত হয় না, মাইনসে করে, তার মানে প্যাসিভ হবে। আর প্যাসিভ মানে বিভার প্লাস ভি3। তাহলে এখানে যদিও প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, কিন্তু এখানে বিভার নাই, এই জন্য কাটা। এখানে বিভার বাসে ভি3 আছে, বিভার বাসে ভি3 আছে, বিভার বাসে ভি3 আছে, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সব মিলিয়ে आंसर হবে ডি। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার? সাদু স্যারের ক্লাস মানে পানি বাতাস, তাই না? হ্যাঁ, তাই না? আচ্ছা, এবার বলেন ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো বলেন? পারবো ইনশাল্লাহ? যদি এই প্রশ্নগুলো আসে পারবো ইনশাল্লাহ। শুধু এই প্রশ্নগুলো না, এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আসলেও পারবেন। আমার মনটা অনেক খারাপ ছিল, কিন্তু আপনার অসাধারণ ক্লাস করে মনটা ভালো হয়ে গেছে। দেখছেন, আমরা তো এটাই চাইছি, মনটা খারাপ ভালো সেটাই হোক না কেন স্যার, আপনার ক্লাস মিস করা যাবে না, তাই না? মনটা ভালো হয়ে গেছে, তাই না? ওকে, প্রিয় ভাই বোন আমার, আপনাদের অনেক ভাই বোন আমাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন আমাদেরকে ফোন করে জানান বা মেসেজ করে জানান, স্যার আপনার কাছে একদম বেসিক থেকে ইংরেজি পড়তে চাই। সো যাদের টার্গেট একদম বেসিক থেকে ইংরেজি পড়া, যাদের টার্গেট একদম বাংলা থেকে, মানে বেসিক থেকে বাংলা পড়া, বেসিক থেকে ম্যাথ পড়া, বেসিক থেকে জিকে পড়া, প্রত্যেকটা বিষয়ে বেসিক থেকে পড়ে নিজেকে যোগ্য করে তোলা, যে কোনো চাকরি পরীক্ষার জন্য বা যে কোনো চাকরির জন্য, তাদের জন্য রয়েছে আমাদের অসাধারণ আয়োজন। সো বেসিক থেকে বা শূন্য থেকে সকল কোর্স করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে ভাইয়া আমাদের 10 থেকে 20তম গ্রেডের কোর্স। এই 10 থেকে 20তম গ্রেডের কোর্সটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স। কেন? কারণ যাদের হাতে সময় নাই, যারা 3-4 মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ জব প্রস্তুতি নিতে চাচ্ছেন অসাধারণভাবে এবং গুছালোভাবে, তাদের জন্য আমাদের আয়োজন 10 থেকে 20তম গ্রেডের প্রিলি, শুধু প্রিলি না, লিখিত প্রস্তুতি আমরা দুইটাই আপনাদেরকে করিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিলির সিলেবাস শেষ করবো, লিখিত সিলেবাস শেষ করবো ইনশাআল্লাহ। সো এই কোর্সে ভর্তি হইতে পারবেন প্রিয় ভাই বোনেরা। আমি আবার বলছি, আমাদের কোর্স ফি মূলত 2200 টাকা, কিন্তু আপনাদেরকে সুযোগ দিয়ে দিচ্ছি অফারে, মাত্র ভর্তি হইতে পারবেন 1650 টাকা। এই 1650 টাকার মধ্যেই কিন্তু আপনি 4টা বিষয়ের সাজেশন পাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ের সাজেশন বা পরিপূর্ণ হাইলাইটস পেয়ে যাবেন। মজার ব্যাপার হচ্ছে তাই নয়, যাদের টার্গেট যে ভাইয়া আমরা প্রস্তুতি নিব নিবন্ধনের জন্য, সো যারা 19তম নিবন্ধনের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে চান, নিজেকে প্রস্তুত করতে চান, তো তাদের জন্য গুড নিউজ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, যারা আগে থেকে পড়াশোনা করে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা 99% থাকে। কেন? আপনার আগে থেকে পড়াশোনা থাকলে আপনি বারবার রিভিশন দিলে একটা সময় দেখবেন যে আল্লাহ চাইলে যেখান থেকে প্রশ্নটা আপনাকে আটকে দিতে পারবে না। আর যাদের মেন্টালিটি এমন, পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে পড়ে শেষ করে ফেলবেন, কি বলবো, কাঁপায় ফেলবেন, এদের দ্বারা ভালো কিছু হয় না। তো যাই হোক, যাদের টার্গেট হচ্ছে প্রিয় ভাই বোন আমার 19তম নিবন্ধন, তারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দিতে পারেন। আমাদের অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের এই ব্যাচের মূল ফি
2200 টাকা, কিন্তু আমরা এই বেচেও আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি মাত্র 1650 টাকায়। এই 1650 টাকা দিয়ে আপনার নিবন্ধনের স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায় 3টার সিলেবাস শেষ হবে আলহামদুলিল্লাহ বলেন। আমি আবার বলছি, শুধু একটা না 3টা সিলেবাস শেষ করে দিব। স্কুল পর্যায়ে শেষ করে দিব, স্কুল পর্যায়ে 2 শেষ করে দিব, কলেজ এই 3টার সিলেবাস শেষ করে দিব। তার মানে একটা কোর্স করে আপনি স্কুল পর্যায়ে 2, কলেজ 3টাতে পরীক্ষা দিতে পারবেন। তার মানে এখানে মূলত 3টা কোর্স করতে পারবেন একটা কোর্সের টাকা দিয়ে, অর্থাৎ মাত্র 1650 টাকা দিয়ে আপনি 3টা কোর্স করতে পারবেন নিবন্ধনের পরিপূর্ণ প্রিলি কোর্স। সো দেরি কেন, দ্রুত ভর্তি হয়ে যাওয়া উচিত, তাই বলেন? ওকে ভাই, তারপরে যাদের টার্গেট হচ্ছে ভাইয়া, আমার টার্গেট হচ্ছে প্রাইমারিতে সবচেয়ে বড় সুবিধা পায় আমাদের বোনরা অথবা আমাদের কি বলবো আমাদের মেয়ে শিক্ষার্থীরা। কারণ প্রাইমারিতে মাতৃকালীন ছুটিটা অনেক বেশি। আপনার যখন আল্লাহ পাক যখন আপনাকে বাচ্চা দান করবেন, তার আগে আপনি কিন্তু 6 মাস ছুটি পাবেন রেস্ট নেওয়ার জন্য। মাতৃত্বকালীন ছুটিটা অনেক লম্বা পাওয়া যায় একমাত্র প্রাইমারিতে। এত বড় মাতৃত্বকালীন ছুটি বাংলাদেশের কোনো চাকরিতে নাই। 6 মাস ছুটি পাবেন কি বলবো, যখন আপনি কনসিভ করবেন বা আল্লাহ পাক আপনাকে যখন নিয়ামত দান করবেন, বাচ্চা দান করবেন ইনশাআল্লাহ। সো বিশাল একটা ব্যাপার আর কি। নিজের বাসায় কাছে থেকে করতে পারবেন, নিজের স্বামীর খেদমত করে করতে পারবেন, পর্দা করে করতে পারবেন। কারণ এখানে বাচ্চারা সাধারণত খুব বড় হয় না, হ্যাঁ, যেহেতু ক্লাস 5 পর্যন্ত 10 বছর, মানে পর্দা ফরজ হওয়ার আগে আপনি ওরা আপনার থেকে আউট হয়ে যাবে। তো আপনি পর্দা করে নিরাপত্তার সাথে বাসার কাছে চাকরি করে, সংসার করে, স্বামীর খেদমত করে সবকিছু বজায় রেখে যাদের চাকরি করার নিজ, তারা চাইলে এই চাকরিটা করতে পারে। ঠিক আছে ইনশাল্লাহ। আর প্রাইমারি চাকরি মেয়েদের জন্য তো পানিবাদ, একটু ভালো মতো পড়লেই হয়ে যায়। ছেলেরা যেখানে লাগে কথার কথা ধরেন 70, মেয়েরা সেখানে 50-55 পাইলেই হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের বোনদের জন্য এটা কি বলবো, অ্যাডভান্স যেই আমাদের প্রাইমারি কোর্সটা, এই প্রাইমারি কোর্সটা করা আমার মনে হয় আপনাদের জন্য কি বলবো বাধ্যতামূলক করা উচিত। হ্যাঁ, যাদের সত্যিকার অর্থে টার্গেট যে ভাই আমি প্রাইমারি জবটা পেতে চাই, স্বামীর খেদমত করতে চাই, বাসায় বসে থেকেই বা বাসার কাছে থেকে ভালো একটা কি করতে চাই, জব করতে চাই। তো যাই হোক, প্রাইমারি কোর্সের ফিও মূলত 2200 টাকা। প্রিয় ভাই বোন আমার, আমরা যেহেতু সবসময় আপনাদেরকে ভালোবাসি এবং সুযোগ দিই, আমাদের অনেক ভাই বোন বা বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু কি বলবো আপনারা সবাই স্টুডেন্ট, সেই জন্য আমাদের পক্ষ থেকে সবসময় আপনাদের জন্য একটা সুযোগ থাকে। মাত্র 1650 টাকা দিয়ে আপনি প্রাইমারির পরিপূর্ণ কোর্সটা করে ফেলতে পারবেন। হইতে পারে এই 1650 টাকা আপনার চাকরি পাওয়ার কারণ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যাদের টার্গেট হচ্ছে যে ভাইয়া আমরা তো আসলে আমাদের হাতে তো অনেক সময় আছে, হ্যাঁ, যাদের হাতে অনেক সময় আছে আমরা সবসময়ই তাদেরকে রিকমেন্ড করি যে ভাইয়া আপনারা অবশ্যই বিসিএস এর জন্য প্রস্তুতি নেবেন। সো যাদের হাতে প্রচুর সময় আছে তারা অবশ্যই 47 অথবা 48 বিসিএস এর জন্য প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। সো বিসিএস কোর্সের ফিও মূলত আমাদের 8000 টাকা, কিন্তু আমরা একটা সুযোগ দিয়েছি আপনাদেরকে, যেহেতু আমাদের ভাই বোনরা ছোট কি বলবো অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়েন, আপনাদের অনেকের ক্যাপাসিটি কম। সো মাত্র 3000 টাকা কিন্তু আপনার বিসিএস কোর্স করার স্বপ্ন পূরণ করতে পারবেন এবং হইতে পারে 3000 টাকা ইনভেস্ট করা আপনার চাকরি পাওয়ার কারণ ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন, হ্যাঁ শীট তো অবশ্যই পাবেন। হ্যাঁ, 2000 টাকার লেকচার শীট পাবেন আপনারা, এটা বিসিএস এর সাথে, বিসিএস এর 2000 টাকার শীট পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আমাদের অন্য সকল কোর্সে কিন্তু আপনারা 1000 টাকা সমমূল্যের কিন্তু হাইলাইটস পাবেন, হাইলাইটস বা সাজেশন পাবেন। অর্থাৎ 10 থেকে 20 গ্রেডের কোর্সে পাবেন, আপনারা নিবন্ধন কোর্সে পাবেন, ইভেন আপনারা অ্যাডভান্স প্রাইমারি কোর্সে কিন্তু 1000 টাকা সমমূল্যে কি পাবেন, হাইলাইটস পাবেন সম্পূর্ণ ফ্রিতে। এই হাইলাইটসের জন্য 1 টাকাও দিতে হবে না, কুরিয়ার করে আমরা আপনাদের এলাকায় পৌঁছাই দিব। পিডিএফ না, একদম হার্ড কপি। হ্যাঁ, এই হার্ড কপিগুলো কিন্তু আমরা আপনাদের জন্য বানিয়েছি। বিসিএস এর দেখেন অসাধারণ, হ্যাঁ, এভাবে বানানো হয়েছে। তারপরে নিবন্ধনের, প্রাইমারির, 10 থেকে 20 গ্রেডের প্রত্যেকটার জন্য কিন্তু খুব সুন্দর করে হাইলাইটগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো পড়ার পর বাজারের অন্য কোনো গাইড বই টাচও করতে হবে না ইনশাআল্লাহ, আশা করি অন্য কোনো গাইড বই টাচও করতে হবে না। জাস্ট ক্লাসগুলো মন দিয়ে করবেন। আপনারা তো হয়তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস দেখেছেন, ক্লাস কেমন লাগে। আমাদের ক্লাস নিয়ে আলহামদুলিল্লাহ সাধারণত কারো কমপ্লেন নাই। সেই ক্লাসগুলো একদম বেসিক থেকে যখন পড়ানো হবে, একদম ফার্স্ট টু স্পিচ থেকে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, টেন্স, ভয়েস, নারেশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম, ভার্ব, সন্ধি, সমাস, কারক, হ্যাঁ, তারপরে কি বলে গড় অথবা শতকরা, হ্যাঁ, একবার প্রত্যেকটা জিনিস যখন একদম বেসিক থেকে পড়ানো হবে জাস্ট অ্যামেজিং হবে ইনশাআল্লাহ। খুব সুন্দর প্রস্তুতি হবে। হ্যাঁ, ভর্তি হতে যারা চাচ্ছেন তারা আপনারা যেটা করবেন, প্রিয় ভাই বোন আমার, 01767265758 এই নাম্বারে, অথবা যেটা করবেন আরেকটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, 01939964623। এই দুইটা নাম্বারে প্রিয় ভাই বোন আমার, বিকাশ প্লাস নগদ পার্সোনাল। সো আপনারা বিকাশ বা নগদে সেন্ড মানি করবেন, বিকাশ প্লাস নগদ। যেহেতু এগুলো পার্সোনাল নাম্বার, অবশ্যই যেটা করতে হবে সেন্ড মানি করতে হবে। যেহেতু এগুলো পার্সোনাল নাম্বার, অবশ্যই কি করবেন, সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি। এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে আপনারা এই দুইটা নাম্বারে কল দিলে কিন্তু আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ, সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
01767265758, 093996462 বিকাশ নগদ পার্সোনাল। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে না মানে এটা কোনো কথা পাগলা? ক্লাস আজীবন রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, আমাদের ক্লাস রেকর্ড থাকবে। আপনি যখন খুশি তখন করতেও পারবেন, যখন খুশি। আমাদের কোর্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই যে আমাদের সবগুলো ক্লাস রেকর্ড থাকবে। আপনার যখন মন চায়, কোনো কারণে লাইভ ক্লাস করতে না পারলে কোনো সমস্যা নাই, সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন। একটা ক্লাস বুঝতেছেন না, একবার দুবার তিনবার পাঁচবারও চাইলে করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ক্লাস রেকর্ড থাকবে, বাড়িতে গাড়িতে মাঠে বসে দেখতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু শীট পাবেন, প্রত্যেকটা কোর্সের সাথে শীট পাবেন ইনশাআল্লাহ, শীট পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, এই দুইটা নাম্বারে 01767265758 অথবা 09399964623 এই দুইটা নাম্বারে বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার রয়েছে। আপনারা অবশ্যই সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে আপনারা হচ্ছে এই দুইটা নাম্বারে কল দিলে আপনাদেরকে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আশা করি আপনি আপনার জীবনের সেরা কোর্স করতে পারবেন। সবসময় যেটা বলি সেটা আমি আবারও বলছি এবং বলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসবে না। যাদের এই দাতে সময় আছে এখনই কোর্সটা করে রাখেন, আল্লাহ চান তো খুব বেশি টাকা তো না, এই অল্প একটু টাকা নিজের জন্য, নিজের লাইফের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য ইনভেস্ট করা উচিত আমার মনে হয়। এইটুকু টাকা ইনভেস্ট করে রাখেন, যদি আল্লাহ চান তো ভালো কিছু হয়তো হইলো, নাইলে যদি লস হয় 1650 টাকাই তো, তাই না বলেন? জীবনে কত টাকা কত দিকে চলে যায়। এই জন্য ভাই নিজের ক্যারিয়ার জন্য একটু কিছু করা উচিত, নিজের বাবা মায়ের জন্য ভাবা উচিত, নিজের সমাজের জন্য, নিজের জীবনের জন্য। হ্যাঁ, আপনার দাদা দাদি নানান কিন্তু আপনার দিকে তাকায় আছে যে আমার নাতি আমাকে হজ করতে নিয়ে যাবে, হ্যাঁ আমার নাতি আমাকে এটা দিবে সেটা দিবে, তো আপনি দিতে পারতেছেন না, মানে এটা অনেক লজ্জার একটা ব্যাপার। এই জন্য ভালো মতো পড়াশোনা করেন, ভালো কিছু করেন, আর আপনার সাপোর্ট লাগলে আমরা সবসময় জব মেডিসিন টিম আপনাদের পাশে রয়েছি ইনশাআল্লাহ। যে কোনো সময় আপনি চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে আমাদের সাপোর্ট নিতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, থাকেন তাহলে। এছাড়াও আমাদের প্রতিদিন রাত 9:30টায় কিন্তু আমাদের জব মেডিসিন পেজে ফ্রি ক্লাস হয়, ফ্রি ক্লাসগুলো করবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের নার্সিং মেডিসিন আসতেছে সামনে ইনশাআল্লাহ। যাদের নার্সিং না কি বলে, আপনাদের যাদের ছোট ভাই বোন রয়েছে যারা নার্সিং টার্গেট, নার্সিং কি বলে নার্সিং বা নার্স হতে চায়, তারা কিন্তু আমাদের কি বলে আমাদের থেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের কিন্তু সারা বাংলাদেশে মোটামুটি অনেক জায়গায় ব্রাঞ্চ রয়েছে, রংপুর, তারপর হচ্ছে বগুড়া, দিনাজপুর। এছাড়া আমাদের ব্রাঞ্চ রয়েছে আলহামদুলিল্লাহ খুলনাতে, আমাদের রয়েছে বরিশালে, পটুয়াখালীতে, তারপর রয়েছে আমাদের কক্সবাজারে। এছাড়াও আমাদের কিন্তু শনি রাখরাতে আরেকটি ব্রাঞ্চ রয়েছে, ঢাকা রয়েছে মিরপুর 10-এ। আপনারা অফলাইনেও কিন্তু এখানে এসে ক্লাস করতে পারবেন। স্যার অনলাইন ক্লাস সবগুলি কি আপনারাই নেন, যেমন আপনি, মমিনুল স্যার, সাইদুল স্যার? হ্যাঁ, অনলাইনে তো সব ক্লাস আমরা নেই কিনা একটু বলেন তো আমাদের প্রিয় ভাই বোনরা। আমাদের পেইড ব্যাচের যদি কোনো স্টুডেন্ট এখানে থাকেন একটু বলেন তো, সব ক্লাস কি আমরাই নেই? বলেন, পেইড ব্যাচের ক্লাস আমি নেই কিনা বলেন? ইংরেজি ক্লাস আমি নেই কিনা? বাংলা ক্লাস নাসির স্যার নেই কিনা? দ্রুত 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 আমাদের পেইড ব্যাচের ভাই বোনরা একটু আনসার দিয়ে দেন, তাহলে আমাদের নতুন ভাই বোনরা ভরসা পাবে। ঠিক আছে ইনশাআল্লাহ, কারণ আমি বললে তো ব্যাপারটা কেমন, আমি তো আমার গান গাইবই, তাই না বলেন? এটাই তো স্বাভাবিক। আপনারা বললে আমাদের ভাই বোনরা এটা বেশি কি বলে গ্রহণযোগ্য হবে। আমি নেই কিনা ইংরেজি ক্লাস? কি আমি নেই? বলেন তাড়াতাড়ি। জি স্যার আপনি নেন তো, থ্যাংক ইউ সো মাচ, গুড। আমি নেই, গুড। বাংলা ক্লাস কি নাসির স্যার নেয়? গুড। এই হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, অফার থাকতে দ্রুত ভর্তি হয়ে যান। আশা করি ইনশাআল্লাহ আপনি আপনার জীবনের সেরা কোর্স করবেন এবং খুব দ্রুত নিজেকে প্রস্তুত করতে পারবেন ইনশাআল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক 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 দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।